যাক ঠিক আছে, তোমরা তো চিন্তা করবো না, যা ভালো লাগে ভালো করে পড়বা, রেজাল্ট এমনি হবে। এখনই বন্ধ করলাম, এখনই চালালাম। ওটা ডায়লগ বাজে শুনে তো লাভ নেই। অঙ্কে আছে 21 নম্বর অঙ্কের। হ্যাঁ হ্যাঁ, না আমার শুনতে হবে না। ও দুঃখের বিষয়, আমি উচ্চ মাধ্যমিকের কথাটা বলতেই চাই না কাউকে, একদম বলতে চাই না। বেকার ওসব দুঃখের কথা বলে কি হবে লোককে? ভুল ভুল। 350 বললামই তো। মাধ্যমিকে 500 নয়, আমি চিরকালই 70% পাই। 500 নয়, অ্যাভারেজ নাম্বার, খুবই কম। উচ্চ মাধ্যমিকে 350, 500-তে 150 নম্বর খেয়ে ফেলেছে অন্য সাবজেক্ট। ভাবছো কেন? বার করো। হ্যাঁ আরে হ্যাঁ, 7, 8, 8:30 শিওর। তুমি 21 নম্বর কোশ্চেন খোলো তাড়াতাড়ি। কোথায় কোথায়? আচ্ছা তোমার অঙ্কটা 21 নম্বর অঙ্ক বার করো নাও বাবা। কিছুই করবে না, ও দেখতে চাইছে তোমার দম কত। 21-এর কোশ্চেনটা বার করো নাও, কোশ্চেন পড়ো। আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এবং এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে মানে এটা হচ্ছে কি বলতো, কোশ্চেনে বলেছে কি 3টে পরিবারের একটা নির্দিষ্ট পরিমাণ জল লাগে, হয়েছে সেই জলের জন্য একটা ট্যাঙ্কি বানাবে, কিন্তু জল যতটা লাগুক না কেন তার থেকে 25% জল যেন ট্যাঙ্কিতে আলাদা পড়ে থাকে। বুঝতে পেরেছো? তাহলে ওদের টোটাল জল কতটা লাগছে? 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার, তার থেকে 25% জল বেশি থাকবে। তাহলে ওটা হচ্ছে ট্যাঙ্কের আয়তন হবে। তাহলে কি লিখবো? 3টি পরিবারের, লেখো 3টি পরিবারের মোট জলের চাহিদা। তা কত হবে জলের চাহিদা, কত যোগ করব? 1200 প্লাস 1050 ঠিক, 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার। আচ্ছা তাহলে একটু যোগটা করে ফেলি। 0 0 0, তাহলে 0, 5 5 10 আর 0, 10 এর 0 হয়ে থাকলো 1, 9 এর 10 আর 0 আর 2, 10 0 2 12, 12 2 হয়ে থাকলো 1 3, তাহলে 3200 লিটার হয়েছে। তাহলে 3টে পরিবারের জলের চাহিদা কত হলো? 3200 লিটার হয়েছে। তার মানে কি ট্যাঙ্কের মধ্যে জল মিনিমাম ধরতে হবে 3200 লিটার, কিন্তু কোশ্চেনে কি বলেছে যতটা জলের চাহিদা তার থেকে 25% বেশি জল ধরা কত, তাই না? তাহলে আমরা কি করবো, অতএব চাহিদার তুলনায় 25% বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন চাহিদার তুলনায় 25% বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্কের আয়তন। জলের ট্যাঙ্কের আয়তন তাহলে কত হবে? দেখো চাহিদা কত বলেছে? 3200 লিটার, তাহলে সেটা তো থাকছেই, এর সঙ্গে কতটা বাড়াতে হবে আরো? 25%। কিন্তু প্রশ্ন হচ্ছে কার 25%? যেটা ছিল তার 25%। তাহলে 3200 এর 25%, আমাদের এককটা বেরোবে লিটারে, পরবর্তীতে আমরা এটাকে পাল্টে নেবো। তাহলে হ্যাঁ ঘনডেসিমিতে, তাহলে 3200 প্লাস 3200 গুণ 25/100, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, সমান সমান 32কে দুটো শূন্য যোগ, আচ্ছা 25 দিয়ে 32কে গুণ করতে হবে 800 যাবে, তাহলে করে দেখি। 25কে 2 দিয়ে গুণ করলে 50, 50-এর শূন্য হয়ে থাকলো 5, 3 পঁচিশ 75 আর 5-এ 80, তাহলে 800 লিটার। তাহলে 32 আর 800 তে কত হবে অঙ্কিত? 32 আর 800 যোগ করলে 4000।
তাহলে 4000 লিটার জল আমাদের ট্যাঙ্কে রাখতে হবে, তার মানে কি ওটাই ট্যাঙ্কের আয়তন হবে। আচ্ছা আমরা এই আয়তনটাকে কি করব, ঘন ডেসিমিতে পরিণত করব। তাহলে 4000 লিটার মানে স্বরূপ বলবা কত ঘন ডেসিমিটার, 4000 লিটার মানে কত ঘন ডেসিমিটার। তাহলে বাড়িতে পড়ুনি আর প্র্যাকটিসও করুনি, বাহানা দিয়েছো, বলো। 4000 ঘনডেসিমিটার। দেখেছো, ও ডায়লগ না, খুব ভালো। ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না মনে রাখার জন্য, কাজ না করে ডায়লগ পাচ্ছি, মুখস্থ করতে হবে। আচ্ছা তাহলে এর মনে রাখো লিটার মানে ঘন ডেসিমিটার একসঙ্গে। আচ্ছা এবার তাহলে এটা ট্যাঙ্কের আয়তন হওয়া উচিত, হয়ে গেছে। এবার কোশ্চেনে আসি। কোশ্চেনে বলেছে কি ট্যাঙ্ক যেটা বসানো হবে তার দৈর্ঘ্য হবে 2.5 মিটার, প্রস্থ হবে 1.6 মিটার। তাহলে বলছে কি ট্যাঙ্কে কত গভীরতা পর্যন্ত জল থাকবে, তাহলে উচ্চতা বার করো। তাহলে লিখে ফেলি ট্যাঙ্কটির দৈর্ঘ্য, ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলেছি, ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.5 মিটার। আচ্ছা আমরা তোকে একটা হিসাব বার করেছি, সেটা কিন্তু ডেসিমিটারে বার করেছি না। তাহলে সুদীপ বলো 2.5 মিটার মানে কত ডেসিমিটার। কিলো হেক্টর ডেকামিটার ওটা পড়তে হবে, এমনি এমনি পারবা না। পুরো অঙ্কিতকে ধরবো, দেখি পারে কিনা। কিলো হেক্টর ডেকামিটার পড়ো দেখি তো কেমন পড়ো। তারপরে মিটারের পরে কি, কিলো হেক্টর ডেকামিটার, তারপরে তারপরে ডেসি, তাহলে মিটারের পরে ডেসি না, তাহলে কত কি করব, তাহলে 10 দিয়ে গুণ হবে। হ্যাঁ বলো বলো অঙ্কিত। 4, 25, 100 ওই যে কাটাকাটি করলে 25/100 হ্যাঁ হবে 4 বইয়ের সঙ্গে 100, 4 দিয়ে 32, সে গড়ে 32 একই হবে, কোনো চাপ নেই। তোমাদের উত্তর দেখো 800ই আসবে, কাটাকুটি করে 800ই আসবে। আচ্ছা এত ডেসিমি, ওকে। আচ্ছা এবার চলে আসি প্রস্থ। প্রস্থ কত বলে দিয়েছে, 1.6 মিটার সমান সমান 16 ডেসিমি। আচ্ছা এবং গভীরতা সমান সমান এক্স ডেসিমি, পাশে আমরা কি লিখবো, ধরি। এটা ধরে নিয়ে কাজ করব আমরা, হয়ে গেল। গভীরতা এক্স ডেসিমি ধরি, ওকে। তাহলে কি লিখবো, অতএব ট্যাঙ্কের আয়তন, অতএব আয়তন। অত ভেবে লাভ নেই, আমরা তো ট্যাঙ্কের নিয়েই কাজ করছি। তাহলে আয়তনের সূত্র কি হবে অঙ্কিত, ও শুনতেই পেল না। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 25 গুণ 16 গুণ এক্স ঘন ডেসিমি, এটাকে আমাদের গুণ করার প্রয়োজন নেই। তাহলে অতএব দেখো খেয়াল করে, আমরা যেটা জলের চাহিদা সেটা আগে বার করেছি কত, 4000 ঘন ডেসিমি, এবং তার সাপেক্ষে যে ট্যাঙ্ক তৈরি করব তার আয়তন আমরা বার করেছি। তা দুটো জিনিস কি হবে, সমান। দেখো 3200 ইন্টু 25/100 আছে না, 25 দিয়ে 100 করে 4 হলো, 4 8 32, 2 0 800 এসছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি লিখবো, অতএব প্রশ্নানুসারে 25 ইন্টু 16, হ্যাঁ বলো। কারণ এটাই তো কোশ্চেনে, আমরা কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এটা হচ্ছে আমাদের এত মাপের ট্যাঙ্ক বানাতে হবে 4000 ঘন ডেসিমিটার আয়তনের। আবার ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হিসাব করে আমরা দেখলাম কি ট্যাঙ্কের আয়তন এটা হচ্ছে, তার মানে কি দুটোই তো ট্যাঙ্কেরই আয়তন হলো, তাদেরকে আমরা সমান করব। এবার এক্স কে রেখে বাদ বাকি এগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসবো, কি আকারে চলে আসবে, এদিকে বাই আকারে আসবে, ঠিক বলেছো। 25 ইন্টু 16, তাহলে 16কে 4 দিয়ে কাটে যায়, তাহলে 16কে 4 দিয়ে কাটলে 4, 4000 কে 4 দিয়ে কাটলে 1000। আবার দেখো 25 দিয়ে 4 25 সঙ্গে 100, একটা শূন্য, আর 4 দিয়ে কাটলে 4 10 40, তাহলে বা এক্স ইকুয়াল টু 10। আচ্ছা এই এককটা কিন্তু আমাদের ডেসিমিটার বেরিয়েছে, কারণ এক্স কে আমরা ডেসিমিটার ধরলাম।
তাহলে এটা মুছে দিলাম। তোমরা একটা কাজ করো, বইতে দেখো 10 ডেসিমিটার এসছে তো, 10 ডেসিমিটার মানে 1 মিটার, হয়তো মিটারে উত্তর দিতে পারে, দেখে নিও। এই সাইডটা হয়ে গেছে, মুছে দিলাম। এক মিনিট আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি লিখবো? অতএব ট্যাঙ্কটির গভীরতা সমান সমান 10 ডেসিমিটার সমান সমান 1 মিটার। 10 ডেসিমিটার হয় 1 মিটার, হয়ে গেছে। এবার অঙ্কের সেকেন্ড একটা কন্ডিশন দিয়েছে। হ্যাঁ তাহলে লিখে নি। তাহলে লিখবো যে ট্যাঙ্কটির প্রস্থ 4 ডেসিমিটার বড় হলে ট্যাঙ্কটির দৈর্ঘ্য কোনো পরিবর্তন আছে না নেই? দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আগে যেটা ছিল 25 ডেসিমি, তাহলে এখনো সেই 25 ডেসিমি হবে। প্রস্থ, দেখো প্রস্থের কিন্তু একটা পরিবর্তন হয়েছে, প্রস্থ 4 ডেসিমি বড় হবে। তাহলে প্রস্থ আগে ছিল 16 ডেসিমি, তার সঙ্গে 4 ডেসিমি যোগ করে দিলাম, সমান সমান 20 ডেসিমি হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে গভীরতা। যদি আমরা ট্যাঙ্কটার প্রস্থ চেঞ্জ করি, ট্যাঙ্কের কিন্তু আয়তনের কিন্তু কোনো পরিবর্তন করতে আমাদের বলেনি, তাই তো? তো এই জন্য গভীরতা আমাকে ধরে নিতে হবে কত? ওয়াই। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আগে আমরা এক্স ধরেছি, তাহলে এবারকে ওয়াই ধরতে হবে, এক্স কিন্তু ধরা যাবে না। তাহলে অতএব লিখবো এখন, আচ্ছা অতএব আয়তন, আগে আয়তনটা বার করি। আয়তন 25 × 20 × y ঘন ডেসিমি, তাই তো? আচ্ছা তাহলে অতএব আমরা যে আয়তনটা বার করলাম সেটা তো সেই জলের চাহিদারই আয়তন হবে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? 4000-এর সঙ্গে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে 25 × 20 × y = 4000। তাহলে বা y সমান সমান 4000/25 × 20। আচ্ছা 0 0 তো কেটে দিলাম, 2 দিয়ে 400 কাটলে কত হবে? 200। আর 25 দিয়ে 200 কাটলে 4 25 100 না? 4 25 100 হলে 8 25 200, তাহলে 8 25 200। তাহলে বা y = কত হলো? y = 8। এটা ডেসিমিটারে আছে না? হ্যাঁ উত্তরে গিয়ে, আচ্ছা আগে লিখতে হবে। অতএব এক্ষেত্রে গভীরতা হবে 8 ডেসিমিটার, তারপরে তো হয়ে গেছে না এই সাইডটা? এক পাতা হয়েছে অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা একটু বড়ই আছে, দুটো অঙ্ক দিয়েছে তো একসঙ্গে, কিন্তু অঙ্ক সহজ। অতএব ট্যাঙ্কটির গভীরতা সমান সমান 8 ডেসিমিটার। উত্তর লিখবো কি? উত্তর লিখবো হচ্ছে প্রথম ক্ষেত্রে ট্যাঙ্কের গভীরতা হবে 1 মিটার এবং ট্যাঙ্কটি, এই তোমার লেখা হয়ে গেছে? লিখে নাও। প্রস্থে 4 মিটার না, 4 ডেসিমিটার, 4 ডেসিমি বড় হলে তার উচ্চতা হবে, এই উচ্চতা না, গভীরতা হবে 8 ডেসিমিটার।
হবে ছুটি? পাঁচটা কি মনে হয়? পাঁচ- চারটে সাড়ে না, চারটে? পাঁচটা কি মনে হয়? না সাড়ে চারটে তাহলে কেন বললি? সাড়ে চারটের চারটে সময়? কাকু সাড়ে আগে চারটে বলতে কি তাই তো সাড়ে না, চারটে ঠিক নেই, ছুটি হতেও পারে আগে, নাও হতে মানে পারে। কেন কি আছে আজ স্কুলে? আমাদের তাড়াতাড়ি ছুটি দিবে, পাঁচটার না, কি আছে? ওই যেখানে পুজো হয় সাজানো সাজানো, ও আচ্ছা, হ্যাঁ পুজো। আমাদের ঘরে তো পুজো করে। তো তোমরা কি ওই অফিস ঘরের সামনে হল করে বসো? হ্যাঁ তোমাদের এখন ক্লাস হয় না তো স্যার হ্যাঁ, ক্লাস তো হবে না, ওই ঘরে সাজানো হচ্ছে, এখন ক্লাস কি করে হবে? অন্য ঘরে দেওয়া হবে। ওই সুজারটা ঠিক বসে না তাও জানি তুমি অঙ্ক পড়াও তো, এদের ওই কথা। কেটে দাও, ওরা ছুটি নিতে না আগে কেটে দাও। টোকো 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 টোকো। না, ছিল, আমি দাদার সঙ্গে দাঁড়িয়ে অঙ্ক করছি, না চুক্তি বানিয়ে নিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি টোকো। নাও, আমি দাঁড়াচ্ছি তো, টোকো। আহ না, আমার সঙ্গে কিন্তু লড়িস না, তোর কাছে তুই ফেসে যাবি। দেখো, ও টুকছে, তুমি ওকে জ্বালাচ্ছ। ও ভুলভাল টুকবে, কি দরকার? হ্যাঁ, ও ঠান্ডাতে প্রবলেম আছে না? কিন্তু এতক্ষণ তো বাসাটাই হয়েছে। ও এত লেট করে আর আসে না। আগে তো আসতো দাদা আগে তো রোগ ছিল না, আগে ডায়লগ দিত, স্বরূপকে দেখে নেবো। এখন এখন নিজেরই হাল খারাপ হয়ে গেছে ওর। তুমি বলেছি এর মধ্যে বলছি কার কি হয় শরীরে বলা যায় তখন। আমাদের গ্রামের ছেলেপিলে কত পিছিয়ে। আগের দিন কলকাতা গেলাম, তোমাদের বোধহয় ছুটি দিইনি না? হ্যাঁ, দিইনি, শুক্রবারে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি ওখানকার বাচ্চারা এখন 9-এ পড়ে, তাই প্রিপারেশন নিচ্ছে মেডিকেলের। মানে 4 বছর পরেও পরীক্ষা দেবে, তখন আগে থেকে প্রিপারেশন চলছে। মানে কোন বই, কিসের বই, নিজের বই পড়ছে? বই না, ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। কলকাতায় তো প্রচুর ইনস্টিটিউট আছে, ওখানে ভর্তি হয়েছে, ও পড়ছে। বাহ। ওদের সাথে আমরা পারবো? হ্যাঁ, না গ্রামের ছেলেমেয়েদের ফেসিলিটি থাকে তো, অনেক কোটা থাকে আলাদা, ভিলেজ কোটা এসব থাকে অনেক কিছু। সবাই না সবাই তাই বলে হ্যাঁ, সবাই না সবাই কেন, যারা মনে করো সম্পন্ন পরিবার তারা মোটামুটি করছে। আমরা বড়বেলা ধরো সে একবার টিভিতে গেছিলাম, একটা ছেলে এরকম মেট্রো ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে, তার মা এরকম ঠেলে ঠেলে দাঁড় করে স্কুল নিয়ে যাচ্ছে। আমি যেতাম খুব কষ্ট হতো। দুটো ব্যাগ কিনতে হাতে, মানে একটা হয়তো ওর মা দিয়ে পড়ার ওখানে দিয়ে আসবে, আর একটা ও স্কুলে দেবে। এই স্কুল থেকে বেরিয়ে আবার করতে যাবে। ভীষণ চাপ। এবার বাসায় চাকরি করে না হ্যাঁ, এবার বাসায় কিছু করে না। তা হয় না কখনো। ওদের কিছু ওর ইচ্ছা নেই আমি করবো না আর বাড়ি থেকে তিনজনে মানে বেরিয়ে এসেছে, ওর বাবা যাচ্ছে অফিসে, আর আমার বাবা আমাকে ট্রেনের মধ্যে শুরু করে দিল, দেখ ছেলে দেখ এরকম এরকম করে। আমি তোর ভাই এই বগিতে উঠতে হয়েছিল, বলে তোরা পড়ে পড়ে ঘুমাবি। না আরে বাবা, না ওরকম কোনো ব্যাপার নেই, বেশি প্রেশার দেওয়া উচিত নেই, প্রচুর সুইসাইড কেস হচ্ছে এখন, প্রতিদিন 2-4টে ছেলেপেলে মরে যাচ্ছে। স্কুল ছুটি করা যাবে তো মেরেই দিয়েছে। একটা ছেলে স্কুল ছুটি করা যাবে, আর একটা ছেলেকে মেরে দিয়েছে, দেখি স্টুডেন্ট মরলে একদিন ছুটি থাকবে। আরে তাই নাকি হুম, কি বলবো, কিছু করার নেই। মানে বাড়ি থেকে প্রেশার পেয়ে স্কুলের জন্য ডেলি স্কুল একটা ছুটি, একদিন ছুটি নেবে বলে একটা বাচ্চাকে মেরে দিয়েছে। এই বা ও কি ছুটিতে পাবে? এরকম কি আমার সাথে আর সুচার কাটতে হবে তুই এক সপ্তাহ স্কুল আচ্ছা এই নাও ঢুকানো বাবা। ফ্রি ফায়ার আইডির জন্য 3 জনকে ফোন করে জলে ঢুকে রেখে দিয়েছে। জল ঢালতে গিয়ে একটা খুন করে ফেলতে দিয়েছিল মাথার মধ্যে হ্যাঁ, কালীহাটের একটা ছেলে, শুনছিলাম পরে। খুন মেরে ওর বন্ধুরা মেরে দিয়েছে কেন নেশার ধরে নেশা করতে ওই দেখো, বন্ধুদের সঙ্গে খাবা, দেখবা। আরে ওদের ওই তুমি ঢুকে নাও। মিশন করেছিল, হয়তো ঝামেলা হয়েছিল, কথা ঝামেলা হয়েছিল বা কিছু কিছু হয়েছে সবাই মিলে একটা ফোন করতে আর বাড়ি গিয়ে মা বলতে আমার ছেলে করে
ওরা আর কিছু বলছে না। তুই অনেক পরে দেখে এক বস্তার মধ্যে ওই লাশ। বাঘ দেওয়ার দিকে পড়েছিল। সে আর বলো না, আমরা যা যা দেখেছি ওর বাবারে চোখ মুখ কালো হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা দেখিতে পড়ে আছে সিঁড়ির উপরে, তো অবশ্যই প্লাস্টিকের মধ্যে। হ্যাঁ শুনেছিলাম। মারার পরে বাচ্চাদের ফেলে দিয়ে হ্যাঁ ছোট বা সদ্যজাত শিশু এইটুকু প্যাকেটের মতো করে না ফেলে দিয়েছিল। প্লাকেটের মধ্যে। পিসিএম না পিডিএম মানে পিসিবি পিসিবি হ্যাঁ, মনে করো বায়োলজি আছে, হ্যাঁ, কোনটায় মানে বেশি ভালো সব ভালো। না কোনটা চাকরি কি বলতো চাকরির ব্যাপারটা কেমন বলতো, সায়েন্স নিলে তুমি শিওর চাকরি পেয়ে যাবা। কেমন বলতো, ছোটখাটো চাকরি শিওর, তোমার মানে সেই ডিগ্রি থেকেই তোমার সামান্য যোগ্যতাতে চাকরি দিয়ে দেবে। কি ওটা সায়েন্সে তোমার যে প্রেশার থাকবে না, তা আমাদের মনে করো মাধ্যমিক লেভেলে যে পরীক্ষাগুলো হয় তার থেকে বেশি প্রেশার থাকে। তুমি 12 পাস করে দু একটা পরীক্ষায় বসবে, যদি ভালো করে মোটামুটি প্রিপারেশন নিয়ে বসো মানসিক শান্তির সাপেক্ষে, দিয়ে তুমি যে কোনো চাকরি পেয়ে, যেমন শোভন এই যে এমটিএস এর চাকরি পেয়েছে, মাধ্যমিক লেভেলের চাকরি। ওর স্টুডেন্ট মানে ও যতটা পড়াশোনা করে ওর সাপেক্ষে ওটা অনেকটাই ছোট, হয়তো পরবর্তীতে এমটিএস করতে করতে বাড়িয়ে নেবে, বুঝতে পারছো। বলছে তো ডিফেন্স বাড়িতে যদি তোমার ব্যাকআপ থাকে তুমি প্রিপারেশন করতে পারবো, অসুবিধা কিছু নেই। ওর দুই ভাইকে লোড হয়ে পড়িয়েছে কে ওর বাবা। কে বলেছে? তাই তো বল। তা হ্যাঁ ওর পিসে আমাদের ঠাকুমা হয় না। শোনো হ্যাঁ, এই বাড়ির হয়তো ছোটখাটো বন্ধনের ছোটখাটো লোন হতে পারে, হ্যাঁ এমন বিশেষ করে। বাড়িতে ব্যাকআপ থাকে কেমন বলো তো, মনে করো চাকরিতে তুমি একবারে তো পাবো না, যদি সেরা মানসিকতা নিয়ে প্রিপারেশন নাও হয়তো 1-2 বছর হয়েও যেতে পারে, ধরো পরীক্ষা হলোই না চাকরির, কি করবা? এই যে 2017 সালে এই টেট পরীক্ষা দিয়েছিল, চাকরি পেলো 2024-এ। 7 বছর, 7 বছর সেই ছেলেটা বা মেয়ে, আমার অর্ধেক ছেলেপেলে তো মরেও গেছে, অর্ধেক ছেলে তো মাতাল হয়ে গেছে, মাতাল ঘুরে বেড়াচ্ছে। পরে খবর চিঠি এসছে, চ আজকে খেলা হবে, ছেলেপেলেদের পড়িয়ে দেবো। কি মানসিকতা নিয়ে পরীক্ষা পড়তে চাই তুমি ভাবো একবার। চাকরি বাকরি পাওয়া সহজ, কয়টা কঠিন না। তুমি জানো পারছি। আমি পরীক্ষা দিচ্ছি না, তাই আমি কি করব? হ্যাঁ, আমি করে কি করবো? চাকরি বাকরি করে মানুষই শান্তি, আর তার থেকে বড় কথা চাকরি বাকরি যে প্রিপারেশন নাও সেই পরিস্থিতি আমার নেই, ভালো লাগে না, আমি কি করব? আজব তো, ভালো লাগে না। চাকরি করা মানে কি বলতো, সে লোকের চাকর হওয়া। জানি সেই জন্য সেটাকে চাকরি বলে। চাকরিকে আরেকবার চাকরি। চাকরি চাকর, তুমি সার্ভেন্ট, সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি চাকরি করে যদি সন্তুষ্টি থাকো তো থাকো, তা আমার এখন ভালো লাগছে না, আমি করছি না। আর তার থেকে বলতো আমার এমনি অন্য জায়গায় ইন্টারেস্ট নেই, পুলিশ মুলিশ হলে হয়ে যেতাম এত দিনে, ইন্টারেস্ট নেই। আমি গেলে স্কুলেই যাবো, সুতরাং বিএড মিড করেই যাবো, তো আমার সুতরাং আমার প্ল্যানিং আছে আলাদা, আমার শর্টকাট নিয়মে কোনো চাওয়ার কোনো ইচ্ছে নেই। তাহলে সুখের চাকরি করবে। রাজনীতি গভর্নমেন্ট দেখি এই এই শোনো শোনো শোনো, ও বলছে সুখেছে, মনে করো হাই স্কুলে আমি চাকরি পেলাম আর আমাকে পাঠালো ভোট গুনতে, মাথায় বন্দুক ধরে বলো কোন, আমি বলো কোন টিমের লোক, তৃণমূল। আরে অন্য বলে ভোটই পড়েনি, সব তৃণমূলের। ওইটা পদ্ম ফুল, ওটা বাদ, ওই এমনি চলে এসছে। হ্যাঁ এটা তৃণমূল, ওটা কাছতে তাও তৃণমূল, সব তৃণমূল। তাহলে- ভোট পুরোটা টাকা দাও আগুন আরামে চাকরি। আরে আমি থাকি কোথায়, আমি থাকি দিগনগরে, আমার চাকরি পড়বে কোথায় জানো, সেই কোন ভাগাড়ে ফেলবে, সে ওই ভাগাড়ে এসে মশার কামড়কে মনে করে সুন্দরবনে চাকরি দিচ্ছে, বাঘের সঙ্গে গল্প করতে করতে পড়াচ্ছি, এই দেখ বাঘ মামা গায়ে দ্রোড়া দাগ, এটাকে বলে সুন্দরবনের বাঘ। নাও তাহলে, হ্যাঁ ওটা কোনো বড় বিষয় না। পড়াশোনার ভালো মাধ্যমিকটা পাস কর তো ডিফেন্স ওসব কোনো ব্যাপার না, তুমি শুধু ভেবে দেখো, পড়াশোনা করছো দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে ইনকাম করতে হবে তোমাকে, মানে তুমি আলটিমেটলি সবার শেষে তুমি হাজার মাজার যে যা কিছু করছো করো, দিনের শেষে ও যখন বাড়ি আসে ওর একটা জিনিসই চাই, সেটা হচ্ছে কি পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, তাই তো, মানসিক শান্তি। তো তুমি লাখ টাকা ইনকাম করছো, এদিকে তোমার সারাদিন ধরে মানসিক মাথা খেয়ে ফেলছে, বাড়ি এসে বউয়ের সঙ্গে ঝগড়া করছো, কি ঝামেলা? একটা ভালো কথা বলবো, একদম সুখের চাকরি এমএলএ কোনো চাকরি সুখের হয় না, ভোট দেয়
কোনো চাকরি সুখের হয় না। চাকরি না, ভোটে দাঁড়িয়ে। ভোটে দাঁড়াতে না পাতা লাগে গাছের। আমার জন্য কাকুর বোন যাই হোক 22-এর অঙ্কটা করে ফেলি। সাথে গান দিচ্ছে। হ্যাঁ তো, আমার জন্য কাকির বোন আছে না, ওর নাম তৃষা, বুঝলা? ও ফেল হয়ে গেছে। কিসে কিসে আরে ক্লাস 9 থেকে গিয়েছে, ও 10 এ উঠতে পারেনি। কেন পড়াশোনা করতো না? হ্যাঁ? আমাদের এখানে ও আচ্ছা, আমাদের এখানে কেউ নেই তো, বেঁচে গেছি। ঠিকই আছে। এই শোনো, কষ্ট পাস না। তুমি যদি খাতা, আচ্ছা সরো তুমি বলো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে যদি আমি না বলতাম খাতা ভরিয়ে আসবা না, তা তুমি শিওর ফেল করতে তিনটেতে? না আমি আমি জানি। লিখেছি মারার মতো আমি অ্যাকসেপ্ট করেছি। কি ঠিকই আছে, ওরই তো কর। কি তো জিনিস, ওই জন্য। কে ফেল করে? তোমার কেউ হয় নাকি তৃষা? বলবে তাই। তৃষা তোমাদের স্কুলে পড়তো? না কেউ হয় না। বোন। তুই তুই আমার আমি টাকা ওইটা সেই মানে বলে, বিয়েতে এসেছিল তখন পছন্দ হয়েছে। আরে না পছন্দ নেই করে ও এইগুলো বলে, সারাদিন ইনস্টাগ্রাম ঘাটবে তো কি হবে? কেউ পেলোচ্ছিল। 22-এর অঙ্ক। তুলে দিয়েছে। হাত ধরে না না ঠিকই আছে। এই কিছু নেই, সাধনা তো কিছু পড়াশোনা করেনি, ওকে যে বুদ্ধি দিয়েছি। ছিলে তুমি? সজল তুমি ছিলে? আমি ছিলাম কাকে সাধনা আগে না 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 ছিল না? না কে ছিল তাহলে? সজলার অঙ্কে ছিল, আমিও ছিলাম। তুমি ছিলে না। ও যদি সেই পদ্ধতিতে পুরো খাতা ভরে লিখে আসে, আমি ছোট এই তুই আসছিল না। সাধনা যদি ওই পদ্ধতিতে খাতা ভরে যদি লিখে দিয়ে আসতে পারে, যা খুশি লিখুক, ও শিওর পাস, কেউ ঠকাবে না। আমাদের রুচি কে দিল? পাস সবাই তো করো, তুমি তো এমনি পাস করবা কেন বাবা? সব ওই চিন্তাই আছে, দাঁড়াও, পাস করার চিন্তা করবে না। তুলে দিয়েছে আর ওদের ধরে লোকে টাকা দিয়েছে। হ্যাঁ গরমটা ওকে তুই গরম করে আমাদের অনেক মেয়ে ফেল হতো, আমার একটা বান্ধবীও ফেল হতো, ওকে ফেল করেনি। আমরা আমাদের গ্রামের স্কুলে অত কিছু বলে না। 25 জন 25 থেকে 35 জন ফেল করেছিল জানি হয়ে গেছে, করে চলে গেল। 22-এর অঙ্কটা করিয়ে দি। হ্যাঁ অঙ্কের জন্য অনেকে ফেল করেছিল। আচ্ছা নাও 22-এরটা। এই সবজি পড়াবো। যে এগুলো পড়াবো তারপর। আচ্ছা নাও 22-এরটা। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ, এই ভালো করে শোনো, এই 5-এর কোশ্চেনটা না একটু সাধারণ অঙ্ক থেকে একটুখানি আলাদা, হ্যাঁ ভালো করে পড়বা। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 1.15 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি, কোশ্চেন পড়ো, এবং 8.5 ডেসিমি। 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। না আমাকে আরেকটা উচিত এটা কোনটা? আমি বলছি তো, কোশ্চেন পড়ে দেখো। প্রথমে বলছে 5 সেমি পুরো কাঠের তক্তা, 5 সেমি পুরো গুলি মারাও দরকার নেই, বলছি একটা কাঠের বাক্স আছে। এটা উচ্চতা হবে। আসি হ্যাঁ, এই দেখো এটার আবার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কি। যাই হোক, মনে করো একটা কাঠের বাস্ক আছে এরকম, ঠিক আছে? কাঠের বাস্কর ওজন, মনে করো খালি বাস্কের ওজন কত? 115.5 কিগ্রা। কিন্তু এর মধ্যে যদি চাল ভরে রাখি তাহলে এর ওজন হয় কত? 880.5 কিগ্রা। এটা মাইনাস বুঝতে পেরেছো? চালের ওজন দিয়ে দিও। হ্যাঁ, তাহলে চাল ভর্তি থেকে শুধু খালিটা বাস্কের ওজন যদি বাদ দিতে, তাহলে কি পাবো? চালের ওজন। তাহলে এইটুকুনি আগে করো, দেখো খালি বাস্কের ওজন, খালি বাক্সের ওজন, করে নাও খালি বাক্সের ওজন 115.5 কিগ্রা। এটা আসবে না পরীক্ষায়? কাকু বললো যে উনি সব দিয়ে প্র্যাকটিস করতে, আমাদের এগুলো করেন না। তাহলে আসবে না পরীক্ষায়, ঠিক আছে? তুমি ছেড়ে দাও না আমি আর দুটো অঙ্ক আছে, করে নাও। বাইরে যদি চলে আসে, সেটা বলছি বাই চান্সের কোনো ব্যাপার নেই, করে নাও। আচ্ছা, খালি বাক্সের ওজন 115.5 কিগ্রা। আচ্ছা, এবং চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। আর চালের ওজন মাইনাস। আচ্ছা, তাহলে অতএব চালের ওজন, না হ্যাঁ ঠিক আছে, শুধু চালের ওজন, দরকার নেই। চালের ওজন, তাহলে চালের ওজন কি করে বার করব? বাস্ক ভর্তি থেকে খালি বাস্ক বাদ, তাহলে 880.5 বিয়োগ 115.5 কিগ্রা।
তাহলে এখন 5 থেকে 5 গেলে তো 0 দশমিক, 0 থেকে 5 গেলে মানে 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 1 গেলে 6, আর 8 থেকে 1 গেলে 7, 765 কিগ্রা হয়ে গেল। আচ্ছা এবার কোশ্চেনে আসি। এবার কোশ্চেনে বলেছে যে দিকে দৈর্ঘ্য প্রস্থ না না ওইসব না, আগে আমাকে আয়তন বার করতে হবে। কোশ্চেনে দেখো বলেছে 3 নম্বর লাইনে দেখো বলেছে 8.5 ডেসিমি এবং এর পরে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে 1.5 কিগ্রা মানে 1 ঘন ডেসিমি, আর আমাদের চালের ওজন কত 776 কিগ্রা, এই 765 কিগ্রা মানে তাহলে কত ঘন ডেসিমি? ভাগ না ঐকিক নেমে করবো। কি লিখবো? 1 ঘন ডেসিমি চালের ওজন কত কিগ্রা? 1.5 কিগ্রা। ভুল বললাম? আমি তাই তো লিখি। ও আচ্ছা আমরা আয়তন বার করছি তো, সরি আমি লিখিনি তাই জানি না। ও আমরা আয়তন বার করছি, এটা লেখো 1.5 ঘন ডেসিমি চালের ওজন চালের আয়তন, ওজন ও সরি চালের ওজন, ঠিক এটাই তো আয়তন। চালের ওজন কত? 1 কিগ্রা। 1.5 ঘন ডেসিমি চালের ওজন, লাইন বসলে দেখেছো, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলে হয়ে যেত। আসলে এটাও ভুল লিখেছি। হ্যাঁ এটা হচ্ছে 1 ঘন ডেসিমি হবে। 1 ঘন ডেসিমি চালের ওজন তুমি একটু ওয়েট করো, আমার ভুল। আরে না বাবা নিচ থেকে ঘুরবো না, দাও এত শোনো, কিগ্রা চাল আমরা বার করছি কি আয়তন, ঠিক আছে তাহলে এদিকে ঘন, আয়তন ঠিক হচ্ছে কত? আচ্ছা আগে বইটা দেখে নি। বলেছে যে 1.5 কিগ্রা, ঠিকই আছে লেখো 1.5 কিগ্রা চালের আয়তন, আমরা আয়তন বার করছি, লেখো আয়তন 1 ঘন ডেসিমি। ঠিক আছে এবার আরে হ্যাঁ আর কাটাকুটি হলো না তো পরে না দেখো আমি লিখছি কিন্তু। লেখো 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমি, এটা বইয়ে বলে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের দেখো চালের টোটাল ওজন কত বেরিয়েছে? 765 765 কিগ্রা। তাহলে কি লিখবো? 1 কিগ্রা চালের আয়তন, 1 কিগ্রা চালের আয়তন। তাহলে অঙ্কিত কম হবে না বেশি হবে? হ্যাঁ? 1 কিগ্রা চালের আয়তন কম, তাহলে ভাগ করব 1/1.5 ঘন ডেসিমি হয়ে গেছে। তাহলে 765 কিগ্রা চালের ওজন, চালের আয়তন, তাহলে এটা থেকে বেশি হবে, তাহলে গুণ করব 1 গুণ 765 বাই 1.5 কিগ্রা। হ্যাঁ এখানে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি, নিচে পয়েন্ট তুলে উপরে 10 এটা হবে না, এটা কত সময় হবে না? ঘন সেমি, ঘন ডেসিমি, 15 ঘন ডেসিমি। আচ্ছা তাহলে 15 দিয়ে 765 কাটা যাবে, 5 15 75, হ্যাঁ ঠিক আছে 15 কে 15, এখানে 5 15 75, 15 কে 15, তাহলে 51 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 510 ঘন ডেসিমি। ওরা আর ওই তুই দেখলে এক ভাই লিখে ডট দেওয়া যাবে না, ওখানে তো তোমার নাম্বারটা কাটবে, ডট দিয়েছি নাম্বার কেটে দিন। আচ্ছা তাহলে 765 কিগ্রা চালের আয়তন কত হলো? 510 ঘন ডেসিমি। আচ্ছা এবার একটা বুঝো ভালো করে, ভালো করে শুনবা, তাহলে এর মধ্যে কত কিগ্রা চাল ধরে? 765 কিগ্রা, আর 765 কিগ্রা চালের আয়তন কত? 510 ঘন ডেসিমি। তার মানে কি এর ভেতরে বাক্সের ভেতরের আয়তন কত? 510 ঘন ডেসিমি হয়ে গেছে। তাহলে লিখবো অতএব বাক্সের ভিতরের আয়তন, নাকি দাদা ওটা হ্যাঁ পয়েন্ট ওটা এটা দশমিক, হ্যাঁ বাক্সের ভিতরের আয়তন 510 ঘন ডেসিমি। হ্যাঁ এবার হচ্ছে কোশ্চেনে, আবার কোশ্চেনে বলেছে কি বাক্সের ভিতরের দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমি আর 8.5 ডেসিমি, তাহলে এর উচ্চতা কত হবে? ঠিক আছে তাহলে লিখি, লিখি লিখি যে বাক্সের
পড়া দেবে তো? ভিতরের দৈর্ঘ্য, আচ্ছা বাক্সের ভিতরে দৈর্ঘ্য কত বলেছে? 12 ডেসিমি। আচ্ছা প্রস্থ, প্রস্থ কত বলেছে? 8.5 ডেসিমি। আর এবং উচ্চতা 5 সেমি। এক্স, উপরে যে আছে 5 সেমি পুরো কাটের তো। তাহলে কি উঁচু ওটা? পুরো তো পুরু মানে উঁচু না তো? বেদ না ওটা? এটা বেদ তো, উচ্চতা না তো। এখানে তো বেদ, এটা তো কাঠের বাস্ক বানিয়েছি আমি, ও তাই না? তো কাঠের বাস্কের ভিতরে উচ্চতা আলাদা হবে। তাই এক্স ডেসিমি কি লিখবো? ধরি। তথে বাক্সটির ভিতরের আয়তন, বাক্সটির ভিতরের আয়তন সমান সমান 12 গুণ 8.5 গুণ এক্স ঘন ডেসিমিটার হয়েছে। এখন দেখো বাক্সটির ভিতরের আয়তন আগে আমরা বার করেছি 510 ঘন ডেসিমিটার, এখানে বার করলাম কত? 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। তাহলে এখন এই দুটোকে আমরা কি বলবো? কি সমান। অতএব প্রশ্ন অনুসারে 12 গুণ 8.5 গুণ এক্স গুণ 510, তাহলে বা এক্স সমান সমান 510 বাই 12 গুণ 8.5, নিচে যদি দশমিক তুলে দিই তাহলে উপরে 10 গুণ, আচ্ছা 5 দুগুণে 10, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 5 7 35। আচ্ছা 17 দিয়ে দেখো 51 কাটা যায়, 17 একে 17, 3 17 51, একটা শূন্য। আচ্ছা 2 দিয়ে 12 কাটলে হবে 6, আর 6 দিয়ে 30 কাটলে হলো 5। তাহলে বা x ইজ ইকুয়াল টু 5। ওইদিকে তুমি কি ওইদিকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 তখন 5 হবে না? 5 দুগুণে 10। আমাদের 2 দিয়ে কেটেছি, 2 কে কেটেছি 2 দিয়ে, 2 একে 2, আমি সেটা বলছি 5 দিয়ে 10 কে কেটে 2 হলো, 5 দিয়ে 85 কে কেটে 17 হলো। তুমি তো প্রথমে এদিকে 2 দিয়ে কাটলে। না না, 2 দিয়ে পরে এই যে যে 2টা পেলাম, এই 2 দিয়ে 12 কে কেটে 6, ও ঠিক আছে। আচ্ছা তাহলে নিচে বা x সমান সমান কত হলো? 5। এখানে 5 এর তাহলে একক কি হবে বলো তো? ডেসিমি। বুঝে ফেললাম? হয়নি এই সেটটা এখনো? কি হয়েছে? সেই লাইন করছে সই লাইন। তাহলে দুটো অঙ্ক করে যাও ভাই, কাল হচ্ছে অঙ্কগুলো পড়া করে যেও। আজ না কাল, কাল না পরশু হয়ে যাচ্ছে। বা x সমান সমান 5। আচ্ছা তাহলে লিখবো বাক্সটির ভিতরের উচ্চতা কত বলেছে? 5 ডেসিমিটার। তাহলে বাক্স দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বার করে ফেলেছি না? কি হলো? আচ্ছা হাসু করো, হাসু, আসো আসো আসো। আচ্ছা এবার শোনো, তাহলে এখন কোশ্চেন এবার বলেছে কি প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে। আচ্ছা তাহলে যদি বাক্সটা এরকম না, বাক্সটা এরকম হবে, যাই হোক, তাহলে বলেছে কি বাক্সটার সাইডে চারি সাইডে রং করবে। বাক্সটার দেওয়াল কটা? 6টা, তাই তো? তাহলে বাক্সটার 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে আমাকে বার করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে বাক্সটা যদি তুমি উপর দিক দিয়ে দেখি, ভালো করে দেখবা, বাক্সটার দুটো অংশ আছে, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ। হলো বাক্সটার কটা অংশ? আমরা যা কিছু করেছি আপাতত ভিতর নিয়ে। দেখো ভেতরের দৈর্ঘ্য 12 বলেছে, আর প্রস্থ বলেছে কত? 8.5 বলে দিয়েছে। অঙ্কের শুরুতে একটা কথা বলা আছে, এটা যে তক্তা দিয়ে তৈরি হয়েছে সেই তক্তার পুরুত্ব কত? 5 সেমি পুরু। তার মানে কি
এইখান থেকে এইটুকুনি হচ্ছে 5 সেমি, এটুকু কত, কিন্তু আমাদের 12 আর 8.5 তো ডেসিমিতে আছে, তাহলে আমরা 5 সেমিকে আগে ডেসিমিতে করি, তাই কি লিখবো, হ্যাঁ তক্তার পুরুত্ব সমান সমান 5 সেমি। আচ্ছা দেখি স্বরূপ কেমন পারো, 5 সেমি মানে কত ডেসিমি, না 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 5 সেন্টিমিটার মানে কত ডেসিমিটার, কিলো একটু ডেকামিটার পড়ো, পারবা, ডেসি আগে সেন্টি পড়ে, তাহলে দশমিকটা কোন দিকে আসবে, বাঁ দিকে, তাহলে 5 ডেসি এই 0.5, কোশ্চেনটা বুঝতে পারলাম না। 3 কোথায় বুঝিস তুই? 5/10 ডেসিমি সমান সমান 0.5 ডেসিমি, বস্তা না দেশিস তুই। ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখবা, খেয়াল দেখো তাহলে দৈর্ঘ্যের কি পরিবর্তন হলো বাইরের দেওয়ালে, বার করে দেখো, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, পরবর্তীতে কিন্তু নাহলে বুঝতে পারবে না। দেখো বিষয়টা হচ্ছে এই যে 12 ডেসিমি হলো, তাহলে ভেতরে তো 12 ডেসিমি, তাহলে এইখানে 0.5 বেশি, এখানে 0.5 কম বেশি, তাই তো, তাহলে বাইরের দেওয়ালে দৈর্ঘ্য কত হলো, 12 যোগ 0.5 যোগ 0.5, বুঝতে পারলাম। একইভাবে প্রস্থতে আছে, দেখো প্রস্থ এইখান থেকে এইটুকুনি কত ছিল, 8.5, কিন্তু সঙ্গে এখানে 0.5 বাড়লো, আবার এখানে 0.5 বাড়লো, তাই তো, তাহলে এই তিনটেকে যোগ করে কত হবে, 8.5 যোগ 0.5 যোগ 0.5, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারবো কি করে গল্প করলে। বিষয়টা হচ্ছে দেখো ভেতরের দেওয়ালে দৈর্ঘ্য কত ছিল, আচ্ছা আরেকটা ছবি আঁকি, ওরা 5 মিনিট পর তাহলে আবার নাহলে বোঝানো হবে না। তুমি এখনই বুঝে নাও পরে ঢুকবা, আরে এখনই টুকে নাও, আমি দাঁড়াতে পারবো না, তুমি এখনই ঢুকবা। পুরুত্ব দাদা পুরুত্ব 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 মানে কি? পুরুত্ব মানে মোটা কতটা, এই শোনো ভেতরের দেওয়ালে দৈর্ঘ্য কত 12, এখন যখনই বাইরের দেওয়ালে আসবো তখনই তক্তাটা যতটা পুরু সেটাকেও তো আমাকে হিসাব করতে হবে, তক্তাটা পুরু বলেছে কত 5 সেমি মানে 0.5 ডেসিমি, তাহলে এইখানে দৈর্ঘ্য একটু বাড়লো, এদিকে দৈর্ঘ্য একটু বাড়লো, তাহলে এদিকে বাড়লো কতটা 0.5, এদিকে বাড়লো 0.5, তার মানে কি দৈর্ঘ্য এখন বেড়ে কত হলো 12 প্লাস 0.5 প্লাস 0.5, দুদিকে একটু একটু বেড়ে গেলো। একইভাবে হ্যাঁ হিসাব মতো 13, একইভাবে দেখো প্রস্থতে আছে, দেখো প্রস্থ এইখান থেকে এইটুকুনি ছিল 8.5 হয়েছে, এখন এদিকে বাড়লো 0.5, উপরের দিকে বাড়লো 0.5, তাহলে এখন টোটাল প্রস্থ কত 8.5 প্লাস 0.5 প্লাস, তাহলে হলো 9.5, বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, এখন উচ্চতায় আসি, মনে করো আমি একটা দেওয়াল মানে আমি এই দেওয়ালের কথা বলছি, এই দেওয়ালের কথায় আসছি, ঠিক আছে, সামনের দেওয়াল, তাহলে যদি দেওয়াল হিসেবে দেওয়াল নর্মালি এরকম ছিল, তাহলে দেওয়ালের দৈর্ঘ্য ছিল কত 12, এখন সেটা বেড়ে কত হলো 13, তাহলে আমরা এখন 13ই লিখবো। প্রস্থ এখানে কোনো কাজে লাগছে না, প্রস্থ তো নিচের দিকে থাকে, এই অংশটা কি বলবো উচ্চতা, এটা কি বলবো, আগে উচ্চতা কত ছিল বার করেছি আমরা, না না 5 ডেসিমি বার করেছিলাম, 5 ডেসিমি বার করেছিলাম না। এইবার এখানে একটা প্রবলেম আছে, ব্যাপারটা হচ্ছে কি যখনই তুমি বাস্কের কথা বলছো, বাস্কর তলায় তক্তা লাগানো আছে কি নেই, তাহলে তলার তক্তার জন্য বাস্কটা একটু চওড়া হবে, ফার্স্ট অঙ্কটা শুরুতে দেখো বাস্কতে একটা ঢাকনা আছে, দেখো তুমি হাসছো কেন ওরকম করে, তুমি একটু পিছিয়ে বসছো না, তাহলে একটু ভালো থাকতে পারবা। আচ্ছা তাহলে শোনো বাস্কের তলার দিকে কি লাগানো, তক্তা লাগানো আছে না একটা, তাহলে এই তক্তার চওড়া কতটা 0.5, আবার বাস্কের উপরে দেখো একটা ঢাকনা লাগানো আছে, এই ঢাকনা কতটা আবার 0.5, তার মানে বাস্কের টোটাল উচ্চতা কত হলো 5 যোগ 0.5 যোগ 0.5, আরে বাবা কিছু করেনি ও, করিনি সেটা সেটা দিচ্ছি সেটা ওই জানে, ও এখন অন্য জগতে আছে, তুমি ওসব কথায় মাথা খাটিও না। এই সালে তাহলে তাহলে তিনটে জিনিস পেলাম, কি কি জিনিস, দৈর্ঘ্য কত হলো আমার 13, প্রস্থ কত হলো, और मैं আর উচ্চতা কত হলো, আচ্ছা 5 এর সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য বেরোলো 13 ডেসিমি, প্রস্থ হলো 9.5 ডেসিমি, আর উচ্চতা হলো 6 ডেসিমি, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো, তাহলে অতএব বাক্সটির
বাইরের দৈর্ঘ্য সমান 13 ডেসিমি, কমা প্রস্থ সমান সমান 9 ও আচ্ছা, দৈর্ঘ্য এভাবে লেখা যাবে না, লিখবো 12 যোগ 0.5 যোগ 0.5 ডেসিমি সমান সমান 13 ডেসিমি। আচ্ছা, এবং প্রস্থ সমান সমান 8.5 যোগ 0.5 যোগ 0.5 ডেসিমি সমান সমান 9.5 ডেসিমি। এবং উচ্চতা সমান সমান, উচ্চতা কত? 5 ছিল, তার সঙ্গে 0.5 যোগ 0.5 ডেসিমি সমান সমান 6 ডেসিমি হয়েছে। আচ্ছা, খেয়াল করো, কোশ্চেনে বলেছে কি চারিপাশ রং করব। চারিপাশ রং করব কোন অংশে? বাইরের ক্ষেত্রফলে রং করবো। তার মানে কি আমাকে বার করতে হবে কি বাক্সটির চার দেওয়ালে মানে চারিপাশের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তনের কিসের আয়তনের আয়তনের? কেন, এই ঘনকের? হ্যাঁ, 4 ইনটু মহাবেশ করে ওটা তো ওটা সরি, ওটা আয়ত ঘন, আয়ত ঘনকের, ঘনকেরটা না। সেটা তো বলতে হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস 2 ইনটু উচ্চতা। হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা না, বড় 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা, ওইটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি লিখবো? অতএব আয়তঘনের না বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ, এই ভুল বললাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা বর্গ ডেসিমি। আচ্ছা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত আছে? 13, প্রস্থ আছে 9.5, প্রস্থ আছে 9.5, উচ্চতা আছে 6, দৈর্ঘ্য আছে 13, উচ্চতা আছে 6 সমান সমান 2 গুণ, আচ্ছা 9.5 কে 13 দিয়ে গুণ করো, 5 13 65, 5 হয় থাকলো 6, তাই তো? আচ্ছা, 9 13 কত হবে? 90, আর 3 নং 27, 117 আর 6 123। আচ্ছা, দশমিক এবার একটা ঘর, তাহলে এখানে একটা ঘর প্লাস 9.5 কে 6 দিয়ে, আচ্ছা 5 6 30 এর শূন্য হয় থাকলো 3। কি হলো? কিছু খেতে তারা নিজের গায়ে বোঝায়। আমি রাখতে ব্যাগে ঢোকো, আমি কি গানে লিখছি তাহলে বাইরে ফেলো। হ্যাঁ, থাক, বলেন তো বাইরে ফেলো, তোর বাইরে ফেলো। পারবো না, আমি রাখতে পারবো না। এই অঙ্কিত বাইরে ফেলো, একটু বাইরে দিকে পাঠিয়ে দাও। অঙ্কিত থেকে থাকে ওটা। হ্যাঁ, আমাকে দাও, ওটা আমাকে দাও। তারা দিয়ে রিসিভ করবে না, এটা কিছু মুশকিল থাক। ইমা, ওর টুপির মধ্যে সব রাখছো কেন? দাও। এত কিছু দিয়েছি। আচ্ছা, 6 দিয়ে গুণ করলে 5 6 30 এর শূন্য 3, 6 নং 54 3 এই করে তুই বাড়ি যেতে 57 প্লাস, আচ্ছা 6 13 কত হবে? হ্যাঁ এই হয়েছে, এরপর তো লিখতে পারবো না। ওই 6 আরো 6 13 হচ্ছে 78। করবি বা কেন সেটাও লাগে কি করিস মাছ কি আচ্ছা, 123.5 57.0 78 কি হলো? বুধবার যে লিখি যাচ্ছে ও হাসু, চোখ মুখ লাল হয়ে গেছে ওর। পরীক্ষার সামনে কি সবাই হাসবে। 18টা থাকলো 1 10 15 থাকলো
আর কি বলবো? হ্যাঁ তুমি খুলে ফেলে তুই তোমাদের যা অত্যাচার, ও কি করবে? ঠিকই আছে, টুপি খুলে রাখো। টুপি খুলে তারপরে নিচেরটা তো কাটকে নিয়েছিস 5×2 = 10 0, নিচের এটা ছেলের মধ্যে ঢুকিয়ে নিয়েছিস তো 5×2 থাকলো 1, আর তোমার 16 17 7 হয় থাকলো 1, ওর 1 হয় থাকলো 1 5, 517.0 বর্গ ডেসিমি। এই যে সমগ্র দলের ক্ষেত্র বলতে বেরিয়ে গেল তোমার টোকো, দাঁড়াও। আমারও বেরিয়ে গেছে। আগে অনেক আগে আচ্ছা আচ্ছা, এখন লিখবো প্রতি খাতায় টুকতে ভুলে গেছি বর্গ মিটারে 1.5 টাকা হিসাবে 62 চারিপাশ রং করতে খরচ হবে সমান সমান 517 গুণ 1.5 টাকা। আচ্ছা 15 দিয়ে 517কে গুণ করতে পারবো, তাই না? আচ্ছা 7×15 কত বলো তো? 5×15 75। ওটা কি লিখেছো রং করতে 105, তাহলে 105 5 হয় থাকলো 10, 15কে 15 আর 10 25 5 হয় থাকলো 2, 5×15 75, 2 78, 785.5 টাকা। হ্যাঁ উত্তর মেলাও। হুম 775 টাকা 50 পয়সা। ও 75, তাহলে আমাদের 85 বেরিয়েছে, একটু ক্যালকুলেশন তাহলে ভুল হয়েছে। 5×15 5 হয়ে থাকলো, ও সরি 15কে 7, আচ্ছা 7×15 70, 70 আর 535 105 হয়ে থাকলো 10, ঠিকই আছে। 15 2, ও আচ্ছা 75 সে তো 77 হবে। 775.5 টাকা আছে না? আবার ওকে জ্বালাচ্ছে। আমি কাকে লিখতে বলছে? তুমি নিজেরটা লেখো। 775.5 টাকা। এরপরে উত্তরটা লিখে নেবো, দুটো উত্তর হবে। বের করা হয়ে গেছে শুধু টুকতে ভুলে গেছি ও আচ্ছা 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 আচ্ছা, উত্তরটা লিখে নাও। খিদে লেগে গেছে আই টম গাছে করিয়ে খাও। মার খাওয়া আমাদের বাড়ি। লেখো। তারা এখন কিচ্ছু হয় যাওয়া এই বোর্ড হবে আচ্ছা এই সাইডে লিখি। সব মুছে দাও সব মুছে দাও সিয়ার নাকি সব মুছে দাও তাদের মুছে আমি উত্তর দিচ্ছিলাম বা হাতে দেখো আমার আমি জানি না তো কথা মুছে দাও উপর তুমি মুছে দাও করে দিই সাথে সাথে লিখছি না সব মুছে দাও লিখছি তো সব। ও দেখো, ওর হাত ধরে এখন জ্বালাতন করছে ওকে। সব মুছে না আমি ওই জন্য ওকে বলছি ওর পাশে বসবা না। উত্তর লেখো, উত্তর লেখো, উত্তর লেখো। যে ওই বুদ্ধি দাও বাক্সটির ভিতরের উচ্চতা 5 ডেসিমি এবং চারিপাশ রং করতে ও রংটা চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা এবং বাক্সটির চারিপাশ রং করতে খরচ হবে 775.5 টাকা। 775.5 টাকা। আচ্ছা বই কি টাকা আর পয়সা আলাদা করে দিয়েছে? ওই একই জিনিস করো। পেজটা বরাবর খাবা? আচ্ছা জল খেতে পারো, কিন্তু জল খাওয়ার ব্যবস্থা এখন একতলায় গিয়ে। আরে এক তো লেগে জল খেতে ওই ঢবের থেকে জল নেবা, চল বাড়ি গিয়ে খাবো জল কে পড়ে আসবে। এই তোমাদের তো বললাম, তোমরা ভেতরে বোতল ঢুকে দিয়েছিলে না? বোতল সারাদিন সেই ঘরেই ছিল, কি আমরা তো আমি তো বাইরে শুয়ে আসছিলাম আমার থেকে ভেতরে চলে এসেছিল, কেউ না কেউ এনেছিল। ওরে জল খাওয়া এখান থেকে শুরু হলো, ওইখান থেকে ওখানে, ওখানে সবাই জল খেয়েছে এক নাগাড়ে। কি হয়েছে তাতে? ওরে 15 মিনিট নষ্ট হয়েছে ওতে। কি দাও না এই জল কিন্তু
আমি ছেলেপিলের জন্য জল খাওয়াবো বলে উপরে একটা ঢপ কিনে আনলাম শেষমেশ, কিন্তু ও তাও ঝামেলা মিটছে না, তাহলে জল খাবে ঢবে নিয়ে আসি, এখন ঢবে জলই ডাকে না ইচ্ছা করে, যদি শীতকাল ছিল। বুঝতে পারছো? বিস্কুট খাওয়া সত্যি, আরেকটা অঙ্ক করে নি তারপরে ও বিস্কুট খাবে। হ্যাপি বিস্কুট খাও, 5 টাকা দাও হয়ে যাবে। হ্যাপি বিস্কুট খাও, পড়াশোনার নিজেরটা ভাবলো, হ্যাপি বিস্কুট। পড়াশোনার নাম নেই, খাই 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 খাই। নিজেরটাই ভাবলো, দেখেছো? 5 টাকা দাও সবার হয়ে তাহলে যাবে। মুছে ফেলি, হ্যাঁ চলো। আমার হয়নি, হ্যাঁ লিখছি। কোন সাইডটা হচ্ছে গো তোমার? তারপরে ওই সাইডও হয়নি, এই সাইডও হয়নি। কি লিখছো সেটা বলো। ততক্ষণ তো দোকান এ কি লিখছে দেখো তো, ও এখন উচ্চতা হলো এখন হচ্ছে কি করছে ও? ওইদিকে লিখছে না, না, ওইদিকে। হ্যাঁ তাহলে এই সাইডটা মুছে দিই। এই সাইডটা না। 23 অঙ্কটা ও সর্ব এখনো হয়নি। ততক্ষণ বিস্কুট নিয়ে চলে আসতো। কে এই, ওকে দাও দাও দাও। ওকে দাও, যার কাছে সে করবে। পুড়ে বানাচ্ছে ও, নিজের ভাই না বন্ধু কিছু তো একটা হবে। দাদা ও দাদা হয়, তাহলে কুড়ে বানাচ্ছ কেন ওকে? কোথায় ওকে বড়দের মতো খাটাবা? দেখো বসে থাকো, আমরা বসে আমি রাখছি না, আমি এখন লিখছি। 23 করো নাও, আমারই মনে হবে না, একটু slow। 23 করো 23। ও দাও আমরা কোননি এটা বুঝতে পারবো না। সে 23 কোশ্চেনটা ওই জন্য মিটার শুরু করে দাও একটু না। 18.5 মিটার চওড়া একটি Question পড়ো। আয়তক্ষেত্রাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে ওই 10 মিনিট দাদা। একটি হ্যাঁ। পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। আর ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এ কি বলবো? আরেকটা কথা বলে দিয়েছে লাস্টে তোকে, 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। কিলোমিটার কিগ্রা কিগ্রা কোথায় একটা 1 লিটার ওরকম 1000 লিটারে 1 কিলোলিটার। ও দেখো অনেকের বাড়িতে ওই সেই জলের ট্যাঙ্ক থাকে না ছাদে, 1000 লিটারের, ওই 1000 লিটার মানে 1 কিলোলিটার। ঠিক আছে, তাহলে লিখে ফেলি। আবার কিছু হয়নি দাঁড়াও। না লেখো যে, ও না হ্যাঁ কোনটা গো, প্রতি বর্গ মিটারে 1.5 টাকা হিসাবে বাস্কটি চারিপাশ রং করতে খরচ হবে কত টাকা। লেখো পুকুরের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 18.5 মিটার, গভীরতা, ও লিখছো দাদা তুই ছেড়ে লেখো আমি পরে বলে দিচ্ছি। 500 পর থেকে লিখছো। চারিপাশ রং করতে খরচ হবে ও, তাই আমাকে কত বড় হয়ে গেল। একটু, এই অঙ্কটা ছোট আছে বেশি বড় না এটা। বড় মানে 2 পেজ। এটা দুটো স্টেপের অঙ্ক কিন্তু 1 পেজেই, ছোটর মধ্যে, কারণ এখানে ইনফরমেশন তোমায় কিছু বার করতে হবে, সব দেওয়া আছে। আচ্ছা জানো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা দেওয়া আছে না, এখন দেখো কোশ্চেনে বলেছে না 160 কিলোলিটার। এবার এইবার আমরা জানি কি 160 কিলোলিটার মানে 1 ঘন মিটার, ওই জন্য অঙ্কটা মিটারেই হয়ে যাবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাই কি লিখবো, অতএব পুকুরের আয়তন, পুকুরের আয়তন সমান সমান 20 গুণ 18.5 গুণ 3.2 ঘন মিটার, ঘন মিটার। আচ্ছা আচ্ছা, এখন 160 না, এখন লিখবো ঘন্টায় কিলোমিটার 160 কিলোলিটার জল পাম্প করতে পারে এমন পাম্পের সাহায্যে পাম্পের সাহায্যে লেখো পুকুরটি খালি করতে সময় লাগবে। ও বাবু ভালো কথা ভুলে যাবো পরে। কি গো, নেবো আমি আমি মনে করি দেবো, ও মানে না আমি মনে করি দেবো তো। ও থাকবে না। লেখো পাম্প করতে পারে এমন পাম্পের সাহায্যে, উত্তর বাক্সটির ভিতরের উচ্চতা 5 ডেসিমিটার। তাহলে আগে লিখে নাও এটুকু। ওই লিখা কমপ্লিট।
এবং বাক্সটির চারিপাশে রং করতে খরচ হবে বাক্সটি তারপর কি লিখবে? চারিপাশে চারিপাশ। আচ্ছা, পারে এমন পাম্পের সাহায্যে, আচ্ছা ভুল হয়ে গেল। আচ্ছা, ঘন্টায় 160 কিলোলিটার জল পাম্প করতে পারে এমন পাম্পের সাহায্যে পুকুরটি খালি করতে। সময় লাগবে। আচ্ছা, কত সময় লাগবে বলো তো? দেখো, 160 কিলোলিটার, এটা কি বলতো? জলের কি কি জিনিস? আয়তন। হয়েছে? আর এটা হচ্ছে পুকুরের আয়তন। হয়েছে? তাহলে পুকুরের আয়তনকে 1 ঘন্টায় কত আয়তনের জল ছড়ায় সেটা যদি ভাগ করে দিই, তাহলে কত ঘন্টায় জল ছড়াতে পারবে সেটা বেরিয়ে যাবে। তাহলে কি করব? 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 ঘন মিটার বাই 160 কিলোলিটার। এখানে না তোমরা এই লাইনে কাটাকুটি করতে পারবা না, এখানে একটা চেঞ্জের প্রয়োজন আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে সুদীপ এখানে পিকনিক করতে এসছে। কেন মনে হয়? আসে, গল্প করে বাড়ি চলে যায়। মাইনেটা হচ্ছে এখানকার ওই সেই কি যেন সেই জায়গার স্পটের ভাড়া। পিকনিক, খিচুড়ি আলুর দম হবে, সঙ্গে মটরশুটি এখানে আছে। ওকে, ঠিক আছে। কথা বলো 20 গুণ 18.5 গুণ 3.2 ঘন মিটার বাই, এবার শোনো, 160 কিলোলিটার আছে না? কোশ্চেনে তোকে একটা জিনিস বলে দিয়েছে লাস্টের দিকে, 1 কিলোলিটার মানে হচ্ছে 1 ঘন মিটার। তাহলে 160 কিলোলিটার মানে 160 ঘন মিটার। বুঝতে পারলাম? এখন বিষয়টা হচ্ছে যে, আচ্ছা আমি পাশে লিখে দিই যে যেহেতু, ভুলে যাবো নাহলে, 1 ঘন মিটার, আমি এখন তুলিনি, সমান সমান হ্যাঁ তুমি ঠিকই বলেছো, 1 কিলোলিটার। গভীরতা উচ্চতা সেম জিনিস, গভীরতার উচ্চতা একই জিনিস। আচ্ছা, এখানে দশমিকটা আমি তুলে দিলাম, এখানকার দশমিক তুললাম, তাহলে এখানে 10 গুণ করলাম, এখানে দশমিক তুললাম, তাহলে এখানে আবার 10 গুণ করলাম। এখানে ঘনমিটার লিখে দিয়েছি, ওই জন্য জায়গা নেই আমার। হ্যাঁ, দশমিক তুলে দিচ্ছি মানে কেটে দিচ্ছি, না কেটে দিলে তো তোমার দশমিক থাকলো, তুমি এক্সট্রা 10 পেলে কোথায়? ওই জন্য কেটে দেবো। কি বলো? কোথায় গো? হ্যাঁ, সমান দিলে কোনো প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই তো, ওই জন্য। আচ্ছা, 0 0 কেটে দিই। হ্যাঁ, 20 শূন্য আর 160 শূন্য কেটে গেল। 2 দিয়ে 16 কাটলে হচ্ছে 8, 8 দিয়ে 32 কাটলে হবে 4। আচ্ছা, এবার 10 আছে, তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, 10 দিয়ে 2 কাটলে, এই 2 দিয়ে 10 কাটলে 5, আবার এই 2 দিয়ে 10 কাটলে কত হবে? 5। আচ্ছা, 5 দিয়ে 185, ঠিক, 3 5 15, আচ্ছা তাহলে 37কে তো আর 5 দিয়ে কাটা যায় না, তাহলে কি লিখবো? 37/5 ঘন্টা। আমরা কি বার করছি? আমরা বার করছি যে কত সময়ে, তাই তো? তাহলে এখন 1 ঘন্টায় ও পাম্প দিয়ে বার করে 160 কিলোলিটার, ওই যে ভাগ করে দিচ্ছি, এই তো ভাগ করেছি তো, বাই চিহ্ন মানে তো ভাগ। ঘনমিটার এটাকে ভাগ করব, হ্যাঁ ভাগ করব। তাহলে আচ্ছা, 5 দিয়ে 37কে ভাগ করলে কত হচ্ছে? 5 7 35, এটুকু তো পারোই নিজেরা। 5 7 35, পড়ে থাকলো 2, তার মানে 7 ঘন্টা আর 2/5 ঘন্টা, 7 ঘন্টা আর 2/5 ঘন্টা। বলো বলো, হ্যাঁ বলো না, এবার 7, বলো তুমি কি বলছো বলো, ওই লাইনে বললে হবে না, কত নম্বর লাইনে? কিলোলিটার জল, হ্যাঁ, একটু 60 দিয়ে গুণ করলাম, 5 বারং 60 মিনিট, সমান সমান 7 ঘন্টা 24 মিনিট। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, 160 কিলোলিটার ট্যাঙ্কি মানে এই 1,60,000 লিটারের ট্যাঙ্কি, 60,000 লিটারের ট্যাঙ্কি, ঠিক আছে এটা। আচ্ছা, এখনো তো মুছছি না, কি ওই যে রাফে ভেঙেছি,
এখনো বেরোয়নি হিসাব। এটা একটা বেরিয়ে গেছে, আরেকটা হিসাব বাকি আছে। 2/5 কোথা থেকে আসলো? 2/5 মানে এই যে 37-কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 7 তো সরাসরি বেরিয়ে এলো, নিচে থাকলো 2, তাহলে এটা 2/5 ঘন্টা। মিশ্র আকারে করলে এরকম ভাবে হয়। এখন না এমন এবং এবং না না এখন এখন এ কদন্ত না এখন ওই যে পাম্প করতে পারে এখন এখন হ্যাঁ এ কদন্তের না। আমি এ মাও ধরে ও আচ্ছা ওটা এমন, আচ্ছা ওখানে ওটা এমন, হ্যাঁ এমন। আমি কেটে দিচ্ছিলাম আচ্ছা, তাহলে কি লিখেছে পাম্পের নাকি সাহায্যে পুকুর খালি করতে। আচ্ছা এখানে এর পরের পার্টে বলেছে কি এই যে যে পরিমাণ জল আছে পুকুরে সেই জলটা আমি পুরোপুরি কোথায় ফেলবো? এটা ধান খেতে। এখন এই ধান খেতে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, শুধু আমাকে ধান খেতে উচ্চতাটা বার করতে হবে। তাহলে লিখি যে ধান ক্ষেতের দৈর্ঘ্য, ধান ক্ষেতের দৈর্ঘ্য বলে দিয়েছে কি, হ্যাঁ 59.2 মিটার, প্রস্থ 40 মিটার, হ্যাঁ উচ্চতা x মিটার, আচ্ছা এখানে হয়ে গেল, এটা x মিটার ধরি। হুম, তুমি তাড়াতাড়ি লেখো। কিলো লিটার লিটার লিটার, হ্যাঁ। অতএব ধান ক্ষেতের আয়তন, না পুরো পুরো মুছে দাও এদিকে হ্যাঁ মুছবো। ধান ক্ষেতের আয়তন সমান সমান হালকা মেজে 39.2 into 40 into x ইয়েস ঘন মিটার। আচ্ছা এবার দেখি কে কি বুঝতে পারোনি আর পেরেছো। ওটা ধান ক্ষেতের দৈর্ঘ্য। ঠিক আছে পেয়েছি আমি। আচ্ছা এবার দেখো কোশ্চেনে আমি ওই পুকুর থেকে জলটাকে ফেলবো ধান খেতে, তাহলে পুকুরে যতটা আয়তনের জল ছিল ধান খেতে ততটা আয়তনের জল থাকবে, তাই ধান খেতের আয়তন বার করে ফেলেছি। আর পুকুরের আয়তন হ্যাঁ 0.5 ছিল, 20 ওখানে 20-তে ছিল না, 18.5 ছিল, 3.2 ছিল। দেখে দেখে লেখো না, এখানেই তো লেখা আছে, একই জিনিস তো। তুই একটা কি বলতে গিয়ে থেমে গেল যে হ্যাঁ আমি ওটাই বলছিলাম যে পুকুরে যতটা জল থাকবে সেই সমান আয়তনের জলই তো আমি ধান খেতে ফেলবো, তাহলে ধান খেতের যে আয়তন পেলাম সেটাই আমাদের পুকুরের আয়তনের সমান হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে পুকুরে যে জল থাকবে পুকুরে যে জল থাকবে, সেটা বলছি ওটাই তো বললাম পুকুরে যতটা জল আছে পুরো জলটাকে আমি ধান খেতে ফেলবো। পুরো জলটা হ্যাঁ শুকিয়ে যাবে হ্যাঁ বলো কি বলছিলে, কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ বলো শুনি। আরো বুঝিয়ে দাও এটা কি একটা। তুমি আগে করে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি 3বার বললাম। হ্যাঁ বুঝতে পেরেছি তুমি পুরো জলটাকে হ্যাঁ তা ধান খেতের পুরো জলটাকেই হচ্ছে, সরি পুকুরের পুরো জলটাকে ধান খেতে ফেলা হবে। ও ঠিক আছে তাহলে পুকুরের জলের আয়তন এটা আর ধান খেতের আয়তন এটা, তা দুটোই সমান হবে। যা জল আছে সব হ্যাঁ সব জল। পুকুর খালি হয়ে যাবে। তোমরা না বেশি কল্পনা বেশি করে ফেলো। বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি। ও সুদীপের দোষ না, ওটা তোমার পার্সোনাল দোষ। কেন আমি লোকের কথায় নিচে কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা 20 দিয়ে 40 কাটলে 2, তার আগে দশমিকটা তুলে নিচে দশমিক তুললে উপরে 10 গুণ, উপরে এই দশমিক তুললে নিচে 10 গুণ, এখানে এই দশমিক তুললে আবার 10 গুণ, তাহলে একটা 10 দিয়ে একটা 10 কেটে দিলাম। দশমিক দুটো পরীক্ষাতে এরকম করলাম, দশমিক দিয়ে করলাম, পরের লাইনে যদি দশমিক গুলো তুলে দিই হবে না? পরের লাইনে হ্যাঁ তাও হবে, তাহলে একটা লাইন বেশি করতে হবে, তাতেও প্রবলেম নেই। আচ্ছা পরের লাইনে দশমিক গুলো দিলাম। হবে, হ্যাঁ হবে হবে। 2 দিয়ে 32 কাটলে 16। আচ্ছা এবার আছে 10, তাহলে 16-কে 2 দিয়ে কাটলে 8, 10-কে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 185 কাটলে 37, 3 5 15, 5 7 35। হ্যাঁ একটুখানি অঙ্কটা, এবার 2 দিয়ে কাটি। আচ্ছা 92 আছে, 4 দিয়ে যাই কেন দেখি, 4 দুগুণে হাজার যাবে, 4 দিয়ে, তাহলে 4 দুগুণে 8 দিয়ে যাবে না, 8 দিয়ে কাটলে 5 8 40, আচ্ছা 2 4 দিয়ে কাটি, দরকার নেই। দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 4 16, 4 8 32, আবার 4 দিয়ে যাবে, এই 2 দিয়ে যাবে, 2 1 2, এখানে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14,
4 দুগুণে 74, তাহলে 37 কে 37, 37 দুগুণে 74, তাহলে বা x সমান সমান 1/2। অতএব ধান ক্ষেতের উচ্চতা, ধান ক্ষেতে জলের উচ্চতা সমান সমান 1.2 মিটার। আচ্ছা আমার মনে হয় যেহেতু এটা এই 1/2 এলো, সেহেতু এটা ডেসিমিটারে থাকবে। তাহলে সমান সমান 1/2 গুণ 10 ডেসিমিটার। দেখো 5 ডেসিমিটার উত্তরে আছে, আছে না? আচ্ছা 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5, তাহলে 5 একে 5 ডেসিমিটার। এই হচ্ছে আমাদের আনন্দের সঙ্গে দুটো উত্তর। এখন ওই মহাশয়ের তো দিকে হয়, শর্ট কোশ্চেন করাবো। আজকে একটা বিজ্ঞান পড়াবো। আরে কথা হবে। বন্ধ করতে দাও। বন্ধ করে দাও, বাড়ি কাজ লিখবা, পরের দিন একটা ছোট্ট করে পরীক্ষা নেবো। বাড়ির কাজ করো। সব। বাড়ি কাজ চল লিখাবো, এটা পুরোটা তাই তো? সে তো পুরোটাই হবে। পুরোটাই লিখে রাখবো, আর তো আর লিখতে হবে না। না আমি আবার প্রুফ রাখি তো, পরে বলবো দাদা বলেইনি বাড়ি কাজ কি ছিল, এই তো এটা বলবে। কোনো প্রমাণ নেই। আমি বলি দেখো ওইগুলো। কি? আজকে কিন্তু বাড়ি যাচ্ছি। তুই বলিস কেন গো? না? দাদা আমি তো বৃহস্পতিবার বাড়ি কাছে দেখাবো না। আচ্ছা একটুখানি তোমাদের বলি, সরস্বতী বৃহস্পতিবারে কিন্তু, কেন কেউ মারা গেছে না না তুই কারো। ওদের ওই কারণে বিশেষ কারণ, যাই হোক, সরস্বতীরও কিন্তু ওই দিনে হয় সব, যাক বাদ দিলাম। আচ্ছা বৃহস্পতিবারে আছি, বৃহস্পতিবারে তোমাদের একটুখানি শোনো, বুঝি গেল তুই। ওটা কি বলতো, ওটা হচ্ছে সরস্বতীর কৃপা এখানে আছি। এখন এখানে বিষয়টা হচ্ছে বৃহস্পতিবারে তোমাদের কারোরই, কোনো ব্যাচেরই না, কোনো পড়া নেব না, ওই আগে দেখি দাঁড়া অঙ্কও নেব না, পরীক্ষাও নেব না। সেদিনকে দুটো সাবজেক্ট আনবা, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, দুটোরই কোশ্চেন লেখানো হবে। কোশ্চেন লেখা না, তুই বই নিয়ে আসলে হবে। বই আনবা, জায়গায় যায় যদি দাগাতে হয়, বুঝতে না পারো সেগুলো একটু করতে হবে। বই বানান দেখতে হয়, কাজে লাগে, বই আনবা। আপনার কোন সাইড চলছে? ও আসছে কি কিছু বললে, কি বললে? খাওয়ানো। খাওয়া, কিছু না থাক জল খেয়ে আসতে পারো ওই সাইড দেবেন দাদা। না? বাড়ি কাজ দিও না। বাড়ি কাজ দিও। বাইরে গেছে পরের দিন নেবো না তো, আমি বৃহস্পতিবারে নেবো না তো, সেটা নেবো আবার হচ্ছে শনিবারে। আমি তাও বলছিলাম। বলা শনিবার নিবা। এখন যারা বাহানা দেওয়ার লোক তারা বাহানা দেবে, সরস্বতী পুজো ছিল বলে করিনি। না আর যারা বাহানা দেওয়ার লোক না, তারা করে ডেকে সরস্বতী পুজো এনজয় করবে। আমি কিন্তু একদম বাড়ি কাছে না দেখাই যায়। রোজ বাহার কোথায় বলে হয় না আমাদের। হ্যাঁ হ্যাঁ, সরব বাহার। কি আমাদের দুদিন পেজ নাম্বার 74-এর 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে, এই সব দিয়ে দাও। হ্যাঁ কুড়ি কুড়ি অবধি দাও 20 অব্দি থাক, লাস্টে গুলো একটু বেশি বড় বড় আছে, তোমরা 20 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা এক্সাম হবে, হ্যাঁ শনিবারে একটা এক্সাম নেব, শূন্য পেলে কিন্তু রোডে দোকানের সামনে গিয়ে 5 টাকা দেবো, বিস্কুটও খাওয়া, উদ্দেশ্য করবো। আমি একটাই করতে দেবো, বেশি টাইম নষ্ট করা যাবে না। দুটো দুটো ওরে দেবো ওরে। হ্যাঁ অর দিতে পারি, হ্যাঁ সেটাই করতে কিন্তু একটাই হবে, শূন্য কিন্তু পাওয়া যাবে না। এবার দেখো শনিবারে কেউ আসবে না, বেশি করে দাও। কি আসবে তো? চারটা করতে দাও। চ্যালেঞ্জ। ঘড়িটা আগে খুঁজে রাখবে, কোথায় ধরি। 20টা করতে দাও, 15 বেশি। আগের বছর ধরি দিল সুন্দর হয়েছিল। হ্যাঁ বলো। ধরি। ধরিটা 1 থেকে 20 পর্যন্ত। এই তোমাদের একটা কথা বলি শোনো, কেন প্র্যাকটিস করবো, এই কটার মধ্যে তোমাদের পরীক্ষায় প্রায় 7 থেকে 8 মার্ক আসবে, আমি মাধ্যমিকের কথা বলছি, এই চ্যাপ্টার এই 1 থেকে 20-র মধ্যেই মোটামুটি। সুতরাং এইটা করছো না মানে কি 7 নাম্বার তুমি ছেড়ে আসছো, অল্প অল্প করে তো ঘোরা ঘোরাতে হবে। ওই জন্য বলছি ভালো করে পড়ে আসবা, আর পুজোতে আনন্দ করবা অবশ্যই, কিন্তু আগে নিজের কাজ করে নিয়ে, আমাদের কাল দিকে বাহানা কিন্তু নিজেকে দেবা না। সকাল থেকে আচ্ছা তাহলে মুছে ফেললাম সোনার চাঁদ। মুছিয়ে দাও মুছিয়ে দাও মুছিয়ে দাও আজকে কি বলেছে নাকি? আরে ব্যাগ বডি এমন মারবো না বুঝতে পারবি কি দিয়ে মারবা? কেন মারবা কেন ওকে? যেভাবে হাসছে তা হাসছে তা তুমি এত কষ্ট পাচ্ছ কেন? ভূতই তো। সৌরভ, সজল বেটা আসেনি, সুধীর, শ্রেয়া, অঙ্কিত। এই খাতাও আমি বানিয়েছি, চিন্তা করো না, সবকিছু হ্যান্ডমেড। তুমি হাতে লিখবা দিছো? বিন্দাস তুমি কইছো? নিয়ে আসো। কি খাবা? ছুটির সময় খাও, যাও হ্যাঁ? ফল খাও, ফল বাসি পেটে কেউ ফল খায়? জল খাওয়া তাহলে। জলও খায় না।
এতে কিছু খেতে হবে না তো। তুমি এরকম করছো কেন দাদা? আছে, রাখো, আমি ওখানে ফুল দেখেছিলাম আগে। ওগুলো ও আচ্ছা, ওগুলো ফেলে দিয়েছি, তাহলে আরো নেই কিছু। আচ্ছা, জীবন বিজ্ঞান আছে আজকে। নিয়ম তুমি বলো অঙ্কটা শেষ হোক তারপরে বললে এখন ছুটি হোক তারপরে। এই হ্যাঁ, শ্রেয়া দাও তো, তোমারটা আগে নিয়ে নি। কি দেবো? ও দেখো ভুলে গেছে। ও বাবা, দিয়ে দাও। আমি আর সত্যি বলি। কে? দেখলাম, আমি বললাম না। একদম না, তাড়াতাড়ি দাও। আমি বাবা এই সে তোর কাছে টাকা আছে না? কি? পয়সা দাও না। ওই দাদা সুযোগ পেয়ে যেত কিছু। মানে যে, করে দিয়ে দেবে অঙ্কি no, না। দিয়ে দিল ওকে করে কয়টা? আমি 20 টাকা দিয়েছিলাম একদিন। তুমি 5 টাকা দিয়ে কি খাওয়া? ওই অত বড় পেটে কি ধরে 5 টাকায়? অনেক কিছু। শুকনো মুড়ি নিয়ে এসো তাহলে। শান্তি তো করা যাবে। হ্যাঁ 10 টাকা শুকনো মুড়ি। ঠিক কথা বলেছো। ঠিক আর আছে। তুমি 4000 টাকা দাও। বাবা, দাও। হ্যাঁ, সে তুমি কি- এত স্যালারি পেলে ঠিক দাও, আছে। কিছু কেন? করে দাও। সবাই তুমি বলে তোমার কাছ থেকে 10 টাকা দিয়ে দাও। উনি কোনো দরকার নেই, আমার খেতে হবে না তোমাদের। এরকম করতে পারো না? লজ্জা করে না বলতে? না। এসে এখানে লেখো। লজ্জা থাকলে কি বলতাম? লজ্জা ঘৃণা হয়, চিন্তা কিছু নয়। ওই তোমার পেন দিয়ে করো। দাদা খারাপ কিপটে, 10 টাকা দাও। দাদা হার কিপটে মাক্ষি চুষ। 10 টাকা দাও। পা মা ধরবা না। এই, আহ, এইসব না 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 ওই 10 টাকা দাও। না না, ওই যত বয়সের, ওই দেখো বড় লোক মানুষও। এই তাড়াতাড়ি দাও, কি দেবো? এনেছো আমি জানি। পরের দিন কিন্তু শিওর আনবা, আমার নালে ভুলে গেলে স্বরূপের মতো কেস হবে আবার। ও দাদা 10 হাপ, 10 টাকা না। কত চারটে দিলে কি হয়েছে আর কি না। মাইনা পাচ্ছ তা তো তোমার কিন্তু স্যালারি তিনটা দিলা, পকেটে ঢুকিয়ে দিলে। তুমি একদিনে বললে একদিনে। এই দাদা তোমার ব্যাগে তো 20 টাকা আছে। এই দাদা এটা ভুলে গেলে কেন? যাও। আমার তুমি ওহো, পিকনিক করবা সবাই মিলে। ওরা সে কি লিখছো এত কিছু? আমরা টাকা দিয়ে যাবো তোমার যদি করতে। ও তাও ভালো, দাও। বাবা এসে 10 টাকা ই না, না, না। এসে 10 টাকা হয়ে গেছে, ঠিক আছে। ও আমি না কথা বলবো হ্যাঁ, একটা কথা বলবা। টাকা দিলে এই আমাদের যদি খাওয়া দাও টাকা কত কি ছি 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 ছি, লজ্জা করো না তোমার? দাও তো সবাই মিলে দিলে দাদাকে 10 টাকা দিতে বলবো আসতে দে বাবা আচ্ছা, আমার মনে হয় তোমাদের জীবন বিজ্ঞানে লাস্ট পড়া হয়েছিল এই, কি? হাতে বিস্কুট দিয়ে দাও। তোমরা একটা কাজ, এই শোনো শোনো শোনো, যারা যারা খাবা 8:25 বাজে 5 মিনিটে খেয়ে আসো, যাও। হ্যাপি হ্যাপি বিস্কুট, হ্যাপি 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 হ্যাপি। যাই তুই নিয়ে আয় এখানে আমাকে সবাই তো পাবে। যাও 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 যাও। কিন্তু হ্যাপি হ্যাপি বিস্কুট দাদার জন্য একটা নিয়ে আসি। আমি খাবো না, খালি পেটে আমি বিস্কুট খাই না, হ্যাপি বিস্কুট দিয়ে দিবি কিন্তু। একদম না। পুলিশ বেশি নিয়ে আসি আচ্ছা এই তোমার টোকা হয়ে গেছে। আচ্ছা এই শেয়ার একটা তোমাদের একটা ক্যালকুলেশন বলি, সায়েন্স আর আর্টসের পার্থক্য কি? ঠিক আছে। আর কমার্স কমার্সের হিসাবটা আলাদা। এ দেখো, আমি একটুখানি চাকরির হিসাব বলি, ঠিক আছে? একটা ছেলে, আমাদের দুজন, শোভন আর ওই ছেলেটা একসঙ্গে চাকরি পেয়েছে। এই রেকর্ডিংটা বন্ধ করতে দাও, পরে বলবো। ইয়ে আছে, সে হোক না। তাহলে আমার বন্ধু শোভন, ও 2018 সালে মাধ্যমিক দিয়েছে, 2021 সালে গ্র্যাজুয়েশন। সাবলি ছিল নাকি? না না, সাবলি কভার করে ফেলেছিল। 23 সালে চাকরি হ্যাঁ, 2024-এ চাকরি ধরলাম। 23 ভালো করে শোনো, 2024-এ চাকরি। শোভনের থেকে আরেকটা ছেলে যে চাকরি পেয়েছে, তার বয়স আজকের দিনে তাহলে 30 বছর, 30। কার? আচ্ছা, একটা ছেলে, তাই 30 বছর বয়স ওর। ও তাহলে যদি এখন 30 বছর বয়স, 18 বছর বয়সে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাহলে 12 বছর। তাহলে এ উচ্চ মাধ্যমিক দিয়ে কত বছর পরে চাকরি পেলো বলো? 3 বছর গ্র্যাজুয়েশন করেছে। আচ্ছা, গ্র্যাজুয়েশন করার পরে ধরি, গ্র্যাজুয়েশন করার পর 2 বছর তো করোনা ছিল, তাহলে এখানে 3 বছরের মাথায় 3 বছর শুরুতে, তাহলে 2 বছর। আর এ গ্র্যাজুয়েশন করলো 21 বছরে, তাহলে কি বললো 9 বছর। আমার মানে 9 বছরে হয়তো ওরা ফর্ম ফিল আপ করেছিল হয়তো 2028-এ, এই মানে 28 বছর বয়সে। তাহলে 28 বছর বয়সে লাস্ট টাইমে গিয়ে চাকরি পেলো। তাহলে এইটা হচ্ছে সায়েন্স আর আর্টসের পার্থক্য। হ্যাপি। হ্যাঁ, ও তো ও হ্যাপি হয়ে গেছে, বুঝতে পেরেছো? এগুলো রিসার্চ দেখছি মেপে দেখলো কি হয়েছে? ও মেপে দেখলো কোনটা ওটাই বেশি আছে কিন্তু আমি খাবো না। খালি খালি পেটে আমি না গো, আমার পেট জ্বালা করে ভীষণ। বাবা তুমি খেয়ে নাও। হ্যাঁ দিয়ে।
আচ্ছা আরো একটা শুনবা? যাও নরম কিছু নিয়ে এসো। আমাদের ঘরে এই সামনে যে ঘরটা আছে টিনের, ওখানে ছেলেপেলে চাকরির প্রিপারেশন করে। এই বছরই আমার বন্ধুরাও চাকরি পেলো WBP তে, আর ওই ঘরে চাকরি। ওই ছেলেটা 7 বছর ধরে প্রিপারেশন করতো, 7 বছর। আমার বন্ধুরও গ্র্যাজুয়েশন করার পরের বছর চাকরি পেলো সঙ্গে সঙ্গে। হ্যাঁ আছে আমার প্রায় সব বন্ধু মোটামুটি অর্ধেক পুলিশ। এখানে ওখানে গেলে ফোন করে দেবো, ভাই ধরা পড়ে গেছি, ব্যবস্থা করে দাও। তিনি বলছি একটা নাও। না খাবো না, আমি খাবো না, না 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 না। কি স্টাইল খাওয়ানোর, চোখে মুখে ঢুকিয়ে দেবে। সে দুর্গাটা করে সেই ঢুকায়, সন্দেশ ঢুকায় দেখেছো কোনোদিন? ঠুসে দেয়, মুখ দিয়ে খুলে পড়ে যায়। পরের দিন মাথার মুখ থেকে সন্দেশ নিয়ে খাই। এটা খেলে না আমার পেট জ্বালাটা করবে। তুই হবে না, একটা খেলে কোনো সমস্যা হয় না। না খাও। হ্যাঁ দিয়েছে কি খাও, খাও, খাও। স্বরূপ খাবে। না না না, তুমি খাও, খাও দিতে পারো। তুমি খাও। না, আর দিবি না, আর দিবি না। তুমি খাও। পাশের জন্যটা নিয়ে খেয়ে নিল। কেন? তোমার নামে দিচ্ছি, অন্য কাউকে দিচ্ছি ও আমার নামে আমি ভগবান নাকি? চড়িয়েছ? হ্যাঁ, দুর্গা ঠাকুরের কাছে দিয়েছি। এই অঙ্কিত ধরো। না, তুমি খাও। টপ করে দাও। এই এবার খেয়ে নাও ওরা ওরা খেন। কি? তাহলে আজ এ খাওয়ালো কে? অঙ্কিত? তাহলে ও দুজনে মিলে? আচ্ছা আচ্ছা ঠিক না, আছে। সরি, অঙ্কিত খাই না, আমি খাইনি, সরি। ও 10 টাকা দিতে। ঠিক আছে। তাই আমার সময় পয়সা নেই। জীবন বিজ্ঞানের কথা এখন ভাবি এটা এখানে ফুল আছে। ও খেতে হবে না, ও ফেলে দিই, ছাতা পড়ে গেছে। বলে না তো আর্টস পড়ে রয়েছে সায়েন্সে। হ্যাঁ ওরা আর্টসে পড়েছে, পড়াশোনা তো ওরা হয়তো ভালো ছিল না, সে যাই হোক পড়েছে তো। 7 বছর প্রিপারেশন করে 4টে অ্যাটেম্প্ট দিয়েও চাকরি পেলো। আমার বন্ধুরা সায়েন্স নিয়ে বেঞ্চের লাস্টে বসে থাকতো, দিয়ে আড্ডা মারতো। আমরা ফার্স্টের দিকে থাকতাম, ওরা লাস্টে বসে আড্ডা মারতো, চাকরি পেয়ে গেছে সবাই। তো এটাই এখানে পার্থক্য। এখানে মানে কি বলতো, পড়াশোনার মানসিকতার একটা ব্যাপার থাকে। পড়াশোনা সেম, সবাই সেম পড়েছে, কিন্তু ও 7 বছরে যে মানসিকতায় পৌঁছাতে পারলো, তুমি সায়েন্স নিয়ে খেটে খুঁটে সেই মানসিকতাতে এখন আছো, এইটা হচ্ছে পার্থক্য। বুঝতে পারলাম? কমার্স, কমার্সে কমার্সের ছেলেপেলেরা সাধারণত চাকরি বাকরির দিকে অতটা যায় না। কমার্সে আরো ফিল্ড আছে, কমার্সের লেভেলে পড়াশোনা করতে হয় অনেক, কিন্তু কমার্সের স্যালারি পয়েন্ট প্রচুর বেশি। কমার্সের ছেলেপেলেরা কি করে বলতো, CA করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে যে হচ্ছে ট্যাক্সের জিনিসপত্র নিয়ে কাজ করে, বুঝতে পেরেছো? তার স্যালারি প্রচুর। আমাকে বলে কমার্স বই ভালো না। হ্যাঁ কমার্স সবই ভালো, তুমি যখন নিজের কাজে লাগাতে পারো সব ভালো। সমস্যা আলাদা কমার্সের অঙ্কের সিস্টেমটা আলাদা। পুরো আলাদা ওদের এক গাদা দাগ মাগ টেনে ছক কেটে কেটে অঙ্ক কষে দেখাতে হয়, কোনো একটা ব্যবসায় কতটা লাভ হলো ক্ষতি হলো ওইসব থাকে। কমার্সও ভালো, ভালো সবই। তবে আমার মতে আজকের দিনে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশনটা বেস্ট, কারণ এই ফিল্ডে খুব একটা লোক নেই। আমাদের কয়েকটা জুনিয়র ছেলেপেলে যদিও বিভিন্ন কলেজেও নেই, বুঝতে পেরেছো? যদি করতে পারো চাকরি বাকরির সুবিধা অনেক, মানে লোকই নেই করার। যেমন দিগনগর থেকে একটা সৌভিক নামের ছেলে করে, তোমাদের ওদিকে টালিখোলাই বাড়ি, বোম্বে চাইনিজ চেনো টালিখোলাই? ওর অপোজিটে ওর বাড়ি, সৌভিক নয় বোধহয়, ওর নামটা বোধহয় সৌভিকই হবে, আমাদের তো অনেকটা জুনিয়র। তো ও আর একটা ছেলে নিউট্রিশন করছে, নিউট্রিশন নিয়ে BSc করছে। এবার আমাদের আশেপাশে কোথাও নেই, কালিনারায়ণপুরে ওইখান থেকে কোথায় যায়, ওই কলেজে গিয়ে করে আসে। তো BSc করবে, BSc করার পরে যদি MSc করে, MSc করার পরে আরামসে কোনো না কলেজ আরামসে চাকরি পেয়ে যাবে, কারণ কেউ নেই ফিল্ডেই, কেউ নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে হয়, ফিল্ডেই কেউ নেই আমাদের এদিকে, করতে চায় না। কেউ তো যায় না। ও ভাবে যে কোনো ওটার, এদের যা খারাপ মানে কি আরে অত ভারী বই আমি যদি টেবিলটা সরাতে চাই, এই এই আপনারা টেনে আস্তে আস্তে সরিয়ে নেবো। এটা মেলার দোকান কাজে লাগবে। হ্যাঁ সুবিধা হবে অনেক। স্কুলের বাচ্চাদের কিছু বিক্রি করে না এই আস্তে আস্তে বইপত্র পড়ে যাবে। হ্যাঁ থাক। আচ্ছা জীবন বিজ্ঞানের বই খাতাটা বার করো, কতদূর কোশ্চেন লেখানো আছে দেখি। মানে গেলে সব জিনিসপত্র জিনিস উড়ে যাবে। এই থাক থাক টানাটানি করো, ওই ওটা এমনি নড়বড়। এই বই তুই পা দিস। আরে ওঠে না, ওটা পা দিস না, হাত দিয়েছিস। বইপত্র রাখা যায় তো পা দিয়ে উঠে পড়ছে। থ্যাংক ইউ খাওয়ানোর জন্য, ঠিক আছে? 10 টাকা দিয়ে দেবে তুমি। মেয়েদের থেকে টাকা নেওয়া, তুমি জানো মেয়েরা কি জিনিস?
আরে এই, টাকাটা দিয়ে দিও ওইটা না দাদা দিয়ে দেবে। হ্যাঁ দেখেছো বুদ্ধি? দাদা কাছে আর এক বলছি দাদা মাইনাস করে কেটে দিবে। না না, খাওয়ানোর জন্য অনেক ভালো। না জনগণের সেবা করতে হয়। আমি জনগণের সেবা করতে চাই। একটু সেবা করো। আমি জনগণের সেবা করতে ভালোবাসি না। এই সরু বলে ছোট জীবন বিজ্ঞান খাতা তো। আরে এই নে। আমরা খাওয়া দাওয়া করলাম। চলে রে আর বল না এই কিসের কিনা? আরে ওর থেকে খাও না, পাশেই তো আছে। ওই যেটা খাই না ওর আবার কি জল? ওই সজল দাদা সকালবেলা ভালো ভালো জল তো। দাদার জল ওকে সজল দ্বারা বলে খুব রেগে যেতে হবে। মইনা কাছে না মনোজ মনোজ কাকা এখানে সব দেয়া আছে। ওই ছেলে শুধু বলে এক আমি সজল দাদার জল নিয়ে আসছি সজল দা। সজল দাদা ও তোমাদের তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আজকে কোশ্চেন লেখাতে হবে না? কোশ্চেন লেখা বাজবে? না, বাড়ি চল যাও। ছুটি 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 তো বটে, এটা পড়া দেবো। কি পড়া এটা কার? এর পরের দিন কোশ্চেন লিখে একবার পড়া দিয়ে দেবা। না না, এরপরে যাও, কতগুলো জিনিস আমাকে রিভিশন করে দেবো। বৃহস্পতিবারে পড়া। টেক্সট বার করো। হ্যাঁ, তা বৃহস্পতি পড়ে আসবে না? আমাদের না। বিয়ে করাবার আর যে যাবে না বলবো না। তুমি বৃহস্পতিবার syllabus কোর্স- করার পর আমাদের তো এমনিও ওই কতগুলো এক্সাম পেপার হচ্ছে আমার তিনটা অপশন ছিল প্রচুর এক্সাম পেপার হতো আমাদের। সিলেবাস শেষ হবে তারপরে তো। সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এখন তো আস্তে আস্তে ওগুলো হবে। হ্যাঁ, ও, হ্যাঁ আগে তোমার এই মা এ দেখো শোনো, সবে আমাদের 1 মাস হয়েছে, বুঝতে পারছো? হাতে আমাদের আছে মনে করি সেপ্টেম্বর মাস পর্যন্ত টাইম, টানার টাইম বলে দিই। যখন তোমাদের ওই গরমের ছুটি দেবে, যে ছুটি ছাটা গুলো আছে, শুধু তোমাদের না, তখন অন্যান্য ব্যাচে অনেক ছুটি হয়েছে, আগেবারে হয়েছিল। এই ছুটিগুলো সব কভারেজ হয়ে যায়, একটাতে আরো এক্সট্রা পড়ানো হয়ে যায়। উল্টে গরমের ছুটির সময় একটা দিন করে এক্সট্রা থাকবে, বুঝতে পেরেছো? আরে এই তো উচ্চ মাধ্যমিকের সময় রাখতাম, কিন্তু উচ্চ মাধ্যমিকে আমাদের এই দিগনগর স্কুলে সিট পড়ে, রিসেন্টলি পড়ছে, আগে পড়তো না, এবারও করবে কিন্তু গার্লসে পড়ে না। তোমার ছুটি থাকবে না, ওই জন্য তুমি করতে পারবো না, তো ওই জন্য উচ্চ উচ্চ মাধ্যমিকের জন্য ছুটি পাচ্ছ না। সামনে ওয়েট ওয়েট, এবার দাঁড়াও, ভোট আছে, বিরাট লম্বা ছুটি হবে 1 মাস, তখন ওইটা হচ্ছে সিলেবাস টানার টাইম। এখন যেভাবে চলছে সেভাবে চলো, প্রথম থেকে হুটোপাটা করে কোনো লাভ নেই। টেক্সট পেপার করাবো না। টেস্ট পেপারও হবে পুরোটা, হয়েছে মাধ্যমিক প্রশ্ন নিয়ে আসবো বিগত 10 বছরে, মানে তোমাদের সেশনস অনলাইন থেকে 2017 থেকে। আরে আমার কাছে আছে বই, আমি করাবো তোমাদের। আমি একটা বই দেবো কোনো পরীক্ষার আগে সবাইকে। বই মানে আমারই বই, আমি জেরক্স করে দেবো কোনো। ওই বইয়ে বিগত 10 বছরের কোশ্চেন থাকবে। এবার আমি সায়েন্সের পার্টটা দেবো, আর্টসের পার্টটা দেবো না। দিয়ে দিও দিদা আমি তাহলে পিডিএফ দেবো, প্রিন্ট করে নেবো, অথবা প্রিন্ট করে আমি বই দেবো, তোমার টাকা দিয়ে দেবো, সেটা হয়ে যাবে, সেটা করে দেবো। আর্টসেরও দিও হ্যাঁ, আর্টসেরও দিও অথবা যদি আমি এর মধ্যে তো নবোদয়ের বই কেনার জন্য কলকাতা যাবোই, তখন তোমাদের জন্য এবার এবার না, আর্টসে সেইগুলো সব সব থাকবে? হ্যাঁ হ্যাঁ, না, বিগত 10 বছরের বিগত- আর্টসেরগুলো দিয়ে দাও। আর্টস সায়েন্স তোমাকে বই দেবো কোনো। বই নেই। কলকাতা যদি যাও যদি ওই বই পাও তাহলে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 300-400 টাকা, লাগবে দিয়ে দেবো কত টাকা? 300-400 টাকা তো লাগে বোধহয় একটা বই। ওইটুকুন একটা বই দেখো উপরে, তোমাদের 10-এর উপরে দেখো লেখা আছে, ওই সবুজ কালার বইটা দেখতে পাচ্ছ উপরে।